ঠিক আছে, তো ডাটাবেস সিস্টেম কনসেপ্ট চ্যাপ্টার 2 এর উপর কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা কুইক রিক্যাপ দিয়ে যাই যে মেনগুলো কি। থিওরিটিক্যাল জিনিসপাতি এত না বলি, স্কিম আর ইনস্ট্যান্সের মধ্যে পার্থক্য কী, তারপর অ্যাট্রিবিউট মানে কলাম, রো মানে টাপল, তারপর অ্যালাউড ভ্যালুয়ের রেঞ্জটা হচ্ছে আমার ডোমেইন, অ্যাট্রিবিউটগুলোকে অ্যাটমিক হওয়া লাগে, আর নাল সবারই মেম্বার, এগুলো সব জানা কথা। আর রিলেশনগুলোর কোনো অর্ডার নাই। তো এখানে এই যে স্কিমা হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার, আর ইনস্ট্যান্স হচ্ছে একটা স্ন্যাপশট অফ ডাটা একটা নির্দিষ্ট সময়ে দেখালো। এখন কি, এগুলো একটু থিওরিটিক্যাল প্রশ্ন যে আচ্ছা কি সুপার কি জিনিস। সুপার কি হচ্ছে আমি কোনো একটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার কি কি ডাটাগুলো লাগবে। তো যেসব ভ্যালুগুলো একসাথে আমি কোনো একটা টাপলকে একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, ওরা সবগুলো মিলে একটা সুপার কি হয়। তো এখানে এক্সাম্পল দিল যে আইডিও একটা সুপার কি, আবার আইডি আর নেম একসাথে মিলেও একটা সুপার কি। এখন ক্যান্ডিডেট কি হবে যখন ও সাইজটা মিনিমাল হবে। তো এখানের মধ্যে আইডি নেম, আমার এখানের মধ্যে দুইটা তোমার আছে অ্যাট্রিবিউট আছে, কিন্তু শুধু আইডির মধ্যে শুধু একটা অ্যাট্রিবিউট। এখন আমি শুধু আইডি ইউজ করেও এক একটা ইনস্ট্রাক্টরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে আমার আইডি। এখন ক্যান্ডিডেট কিও মাল্টিপাল হইতে পারে, যদি ধরো আইডির সাথে ফোন নাম্বারও থাকে, তো ফোন নাম্বারও তো সবার ইউনিক হয়, যদিও আনলেস মানুষ নাম্বারটা চেঞ্জ করে। বাট যদি ধরি যে একটা পারফেক্ট সিনারিও যেখানে ফোন নাম্বার চেঞ্জ হচ্ছে না, তাহলেও তো আমি ফোন নাম্বার দিয়ে ইউনিক আইডেন্টিফাই করতে পারি, ইমেল দিয়ে ইউনিক আইডেন্টিফাই করতে পারি। তো এগুলোই সবগুলোই ক্যান্ডিডেট কি হিসেবে কাউন্ট হবে ওই সময়। কিন্তু ওইখান থেকে আমাকে মেনলি যে কোনো একটাকে আমি চুজ করতে পারবো প্রাইমারি কি হিসেবে। তো প্রাইমারি কি দুইটা শর্ত আছে, যে এটা কখনো এমটি হতে পারে না। তো যদি আমি ফোন নাম্বার চুজ করি, কারোর যদি ফোন নাম্বার না থাকে, তাহলে কিন্তু মানে এটা একটা ভ্যালিড প্রাইমারি কি হইলো না। তো প্রাইমারি কি এমন হইতে হবে যেটা সবার কাছে আসে। আর আরেকটা হচ্ছে প্রাইমারি কি তো ইউনিক হওয়া লাগবে, যেটা বলছি। আর ফরেন কি হচ্ছে আমি অন্য আরেকটা টেবিলের প্রাইমারি কিকে রেফার করতেছি আমার একটা টেবিলে। তো আমার দুইটা টেবিল, একটা হচ্ছে প্যারেন্ট টেবিল আর একটা চাইল্ড টেবিল। চাইল্ড টেবিলের মধ্যে আমার একটা কলাম আছে যেটা আমার প্যারেন্ট টেবিলের প্রাইমারি কিকে পয়েন্ট করতেছে। তো এখানে আমার কি বলে চাইল্ড টেবিলটাকে বলা হয়, চাইল্ড টেবিলের ওই কলামটাকে বলা হয় রেফারেন্সিং রিলেশন, আর আমার প্যারেন্ট টেবিলটাকে বলা হয় রেফারেন্সড রিলেশন, যেহেতু চাইল্ড টেবিল প্যারেন্ট টেবিলকে রেফার করতেছে। তো স্বভাবতই সেম, মানে যেহেতু প্রাইমারি কি আগে থাকা লাগবে ফরেন কি হতে হলে, তো প্রাইমারি কি ছাড়া ফরেন কি তো পাওয়া সম্ভব না। এখানে একটা লজিক্যাল স্কিমা ডায়াগ্রাম আঁকা হয়েছে, এগুলা অত না বলি। এখন এরকমই একটা কি বলে এই স্কিমা ইউজ করে কিছু প্র্যাকটিস প্রবলেম করবো একটু পর। তার আগে আচ্ছা, চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। একটা স্ক্রিনশট নিছিলাম, তো এগুলা আই গেস এনাফ হবে। আচ্ছা থাক, আপাতত আমি যেগুলো দিচ্ছি ওগুলোই এনাফ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ কী কী, এখন রিলেশনের আলজেব্রা হচ্ছে 6টা বেসিক অপারেশন এখানে মধ্যে দেখানো হয়েছে। যে ইউনারি অপারেটরের মধ্যে আছে সিলেক্ট, প্রজেক্ট, রিনেম। আর এখানে প্রজেক্ট দিয়ে মেইনলি আমার কলাম সিলেক্ট করা হয়, আর সিলেক্ট দিয়ে আমার রো সিলেক্ট করা হয়। তো সিলেক্টটা বলতে গেলে আমার এসকিউএলে ওয়ারের ইকুইভ্যালেন্ট, আর প্রজেক্টটা আমার এসকিউএলে সিলেক্টের ইকুইভ্যালেন্ট। আর রিনেম হচ্ছে তো রিনেম, যে নাম চেঞ্জ করতেছি। রিনেমটা মেনলি একটা কপি, আমি আমার একটা এক্সিস্টিং টেবিলকে রিনেম করার অর্থ হচ্ছে আমি ওটার একটা কপি তৈরি করে ওই কপিটাকে ইউজ করতেছি, একটু পরে আসতেছে। আর বাইনারি অপারেশনের মধ্যে আছে আমার সেট ডিফারেন্স, যেটা মাইনাস, কার্টেশিয়ান প্রোডাক্ট যেটা হচ্ছে গুণফল এক্স। তো এটা দিয়ে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে সকল কম্বিনেশন করা হয়, আর ইউনিয়ন তো ইউনিয়ন দুইটা সেটের মধ্যে। তো এখন যদি প্রত্যেকটা অপারেশন নিয়ে একটু বলি, তো সিলেক্ট অপারেশন এখানে দেওয়া হয়েছে, এই যে সিলেক্ট অপারেশন সিলেক্ট টাপলস দ্যাট স্যাটিসফাই এ গিভেন প্রেডিকেট। একটা কন্ডিশন আমি দিব, যেমন এখানে ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে আমি কন্ডিশন দিছি যে ডিপার্টমেন্ট নেম যাদের ফিজিক্স, শুধুমাত্র ওই ইনস্ট্রাক্টরগুলোকে সিলেক্ট করবো আমি। তাহলে এখানের মধ্যে আমার অরিজিনাল ইনস্ট্রাক্টর টেবিল, ওখানের মধ্যে ডিপার্টমেন্ট নেম ফিজিক্সের মধ্যে জাস্ট আছে আইনস্টাইন, আর এখানে আছে গোল্ড। তাহলে আমার এই কোয়েরির রেজাল্ট হবে শুধুমাত্র আইনস্টাইন আর গোল্ড, এই ওদের যে ইয়াটা
এন্ট্রিগুলো শুধুমাত্র ওগুলাই সিলেক্ট হবে। আর যেহেতু আমি জাস্ট রো সিলেক্ট করতেছি, আমার কলাম সবগুলো এখানে আছে। এরপর সিলেক্ট অপারেশনের মধ্যে আমি কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারবো, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। আর আমরা চেইনও করতে পারবো অ্যান্ড আর অর নট এগুলো ইউজ করে। যেমন এখানে ডিপার্টমেন্ট নেম ফিজিক্স এবং স্যালারি 90,000-এর বেশি ভাবে সিলেক্ট করা যাবে। এখন প্রজেক্ট অপারেটরটা হচ্ছে আমার কলাম সিলেক্ট করার জন্য, যে আমি একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউটকে সিলেক্ট করব। কোন অ্যাট্রিবিউটগুলোকে সিলেক্ট করব ওটা আমি প্রজেক্ট নোটেশনের নিচে উল্লেখ করে দিব। যেমন এখানের মধ্যে একটা যদি এক্সাম্পল দেখাই, যে আমি ইনস্ট্রাক্টর টেবিল থেকে আইডি, নেম আর স্যালারি সিলেক্ট করব। আমার অরিজিনাল ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি আছে। আমি ওখান থেকে ডিপার্টমেন্ট নেমটা বাদ দিয়ে শুধুমাত্র আইডি, নেম আর স্যালারিটা রেজাল্ট হিসেবে চাচ্ছি। আমরা টেবিলটাকে চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট একটা আউটপুট পাইতেছি। ওই আউটপুটটা দেখতে কীরকম হবে ওটা আমি প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছি। তো আইডি, নেম আর স্যালারি সিলেক্ট করার কারণে আমার আউটপুট টেবিলটা হয়েছে এমন। এখন দ্য রেজাল্ট, এখন কম্পোজিশন অফ রিলেশনাল অপারেশনস, আমি দুইটা একসাথে, আমার যে প্রজেক্ট আর সিলেক্ট এই দুইটা একসাথে করতে পারি। যেমন আমি চাই যে আচ্ছা শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম ফিজিক্স আছে, ওই সব ইনস্ট্রাক্টরগুলোর নাম চাচ্ছি আমি, শুধু নামটাই আমার লাগবে, আর কিছু আমার লাগবে না। তাহলে আগে আমি একটা সিলেক্ট অপারেশন দিয়ে ডিপার্টমেন্ট নেম ফিজিক্সগুলোকে ফিল্টার করে ফেলবো। তারপর আমি যে টেবিলটা পাইছি, যে একটা টেম্পোরারি টেবিল যেটা আমার আউটপুট হিসেবে আসছে, অরিজিনাল টেবিলে কোনো চেঞ্জ হয় নাই। এখন ওই টেম্পোরারি টেবিলটার মধ্যে আমি আবারও একটা প্রজেক্ট অপারেশন চালাইছি, যার মাধ্যমে আমি শুধুমাত্র নেম কলামটাকে ফিল্টার আউট করতেছি। তো এভাবে আমি রিলেশনাল অপারেশনগুলোকে চেইন করতে পারি একটার উপর একটা। কার্টেশিয়ান প্রোডাক্ট জিনিসটা হচ্ছে আমার দুইটা রিলেশনের মধ্যে ইনফরমেশনগুলোকে আমি কম্বাইন করব। তাহলে আমার প্রত্যেকটা ইনস্ট্রাক্টর আর টিচার্সের যদি আমি কম্বিনেশন করি, প্রত্যেকটা ইনস্ট্রাক্টর প্রত্যেকটা টিচারের সাথে কম্বাইন হবে। তো এটা যদি একটা টেবিল এরকম দেখাই, টেবিলটা আসলে একটু ভালোই বড় হয়েছে, কিন্তু মেন কথা হচ্ছে অল পসিবল কম্বিনেশন আছে ওই টেবিলের মধ্যে। ইনস্ট্রাক্টর আর টিচার্স এই দুইটার মধ্যে যদি আমি ক্রস করি, কার্টেশিয়ান প্রোডাক্ট করি, তাহলে সবগুলো থাকবে। এখন যদি দুইটার মধ্যেই সেম নামের কোনো অ্যাট্রিবিউট থাকে, তাহলে যেমন এখানের মধ্যে আইডি, তাহলে আমি ডিস্টিংগুইশ করার জন্য ওটা একটা প্রিফিক্স হিসেবে ওই টেবিলের নামটা অ্যাড করে দেব। যেমন টিচার্স আর ইনস্ট্রাক্টর দুইটার মধ্যেই আইডি কিওয়ার্ডটা আছে, তো আমি দুইটার আইডিতে আমার যে টেবিলটা বানাচ্ছি ওখানের মধ্যে প্রিফিক্স হিসেবে ইনস্ট্রাক্টর ডট আইডি আর টিচার্স ডট আইডি লিখছি, যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে। তো এইটুকুই অল পসিবল কম্বিনেশন। এখন জয়েন অপারেশনটা হচ্ছে আমার যে কার্টেশিয়ান প্রোডাক্টটা পাইছি, কার্টেশিয়ান প্রোডাক্টটার মধ্যে থেকে আমি সিলেক্ট করতে চাচ্ছি কোনো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। এখন ওই ক্রাইটেরিয়াটা তাহলে আমার একটা সিঙ্গেল টেবিলের উপরে না, দুইটা টেবিলের মধ্যে একসাথে হচ্ছে। যেহেতু এখন আমার এই কার্টেশিয়ান প্রোডাক্ট দুইটা টেবিলের ক্রস প্রোডাক্টের ফলে পাওয়া গেছে, এখন চাইলে আমি এখান থেকে একটা নির্দিষ্ট রোকে সিলেক্ট করতে পারবো বেসড অন দ্য অ্যাট্রিবিউটস অফ টু ডিফারেন্ট টেবলস। তো আমি এখানের মধ্যে ইনস্ট্রাক্টর আইডি আর টিচার্স আইডি এই দুইটারই অ্যাট্রিবিউটগুলোকে আমি একসাথে কম্বাইন করতে পারতেছি। যে আমার যদি ইনস্ট্রাক্টরের আইডি আর টিচার্সের আইডি সেম হয়, তাহলে আমি আমার এই ইনস্ট্রাক্টর ক্রস টিচার্স থেকে শুধুমাত্র ওই কলামগুলোকে আমি সিলেক্ট করব। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে যদি আমি কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করে নির্দিষ্ট কিছু রোকে সিলেক্ট করতে চাই, ওই দুইটা অপারেশনের কম্বিনেশনটাই হচ্ছে আমার জয়েন অপারেশন। তো এটা নতুন কোনো অপারেশন না, এটা ওই একটু আগে যেটা কম্পোজিট অপারেশন বলছে ওইটাই, কিন্তু জাস্ট এটা মানে ভিজুয়ালি আরেকটু সিম্পলিফাই আর রিডেবল করার জন্য। তো এটাকে প্রকাশ করা হয়, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আর এটাকে প্রকাশ করা হয় এই সিম্বলটা দিয়ে। এই সিম্বলের নিচে আমি কন্ডিশনটা দিব। তো এটা মেনলি নির্দেশ করতেছে আমার আর এবং এস এর কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে এই থিটার কন্ডিশন স্যাটিসফাই করে ওই সব রোগুলো। তো এই রিলেশনটা যেখানের মধ্যে আমি সিলেক্ট ইনস্ট্রাক্টর আইডি আর টিচার্সের আইডি সমান, যেখানে আমার ইনস্ট্রাক্টর আর টিচার্সের কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে, ওইটাকে আমি ইকুইভ্যালেন্টলি লিখতে পারি ইনস্ট্রাক্টর আর টিচার্সের মধ্যে জয়েন অপারেশনের মধ্যে কন্ডিশনটা হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি আর টিচার্স আইডি সমান হতে হবে। এখন ইউনিয়ন অপারেশনটা হচ্ছে আমার দুইটা রিলেশনকে কম্বাইন করবে। তো এখন এটার মধ্যে দুইটা কন্ডিশন আছে, যেটা জাস্ট ইউনিয়ন না, ইন্টারসেকশনের মধ্যেও ভ্যালিড। তো দুইটার অ্যারিটি সেম হওয়া লাগবে। অ্যারিটি মানে ওদের নাম্বার অফ অ্যাট্রিবিউটস সেম হইতে হবে।
তো আমার আর টেবিলে যতগুলো কলাম এস টেবিলেও ঠিক ততগুলোই কলাম হতে হবে। এবং আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউটস অফ ডোমেইনস মাস্ট বি কম্প্যাটিবল বলতে বোঝাচ্ছে আমার যে সিরিয়ালে আমার অ্যাট্রিবিউটগুলো আসছে আর টেবিলে সেম ওদের যে টাইপগুলো এস টেবিলের অ্যাট্রিবিউটের সিরিয়াল ওয়াইজ টাইপগুলোও সেম হতে হবে। যদি আমার আর টেবিলের কলামের মধ্যে যদি ডাটা টাইপগুলো এমন হয় যে প্রথম কলামে ইন্টিজার, পরের কলামে স্ট্রিং, থার্ড কলামে আবারও ইন্টিজার, তাহলে আমার এস কলামের মধ্যেও মানে এস যে টেবিলটা ওই টেবিলের মধ্যেও প্রথমে ইন্টিজার, পরে স্ট্রিং, তারপর আবার ইন্টিজার আসা লাগবে। তো এখন আর নেমিং কনভেনশনটার ক্ষেত্রে নামের নতুন যে টেবিলটা পাবো ওই টেবিলের নামটা হবে আমার যে আর আর ইউনিয়ন করতেছি এস এর সাথে, তাহলে আমার নাম হবে আর এর নাম যেগুলো ওই সেম নামই, কিন্তু এখন প্রত্যেকটা কলামের মধ্যে আমার আর এরও এলিমেন্ট থাকবে, এস এরও এলিমেন্ট থাকবে। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে আমি যদি সবগুলা কোর্সেস পাইতে চাই যেটা আমার ফল 2017-তে দেওয়া হয়েছে অথবা স্প্রিং 2018-তে দেওয়া হয়েছে অথবা দুইটার মধ্যেই দেওয়া হয়েছে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করতেছি যে আমার সেকশনস টেবিল থেকে সেমিস্টার ফল অ্যান্ড ইয়ার 2017 ওরকম কোর্সের আইডিগুলো আমার লাগবে। তো ওগুলোর জন্য আমি আমার প্রজেক্ট অপারেশন ইউজ করছি, আর এখানের মধ্যে আবারও সিলেক্ট স্প্রিং আর ইয়ার 2018 ওইখান থেকে শুধুমাত্র আমার কোর্স আইডিগুলো লাগবে। তো যেখানে যেহেতু আমাকে বলছে যে কোনো একটা অথবা দুইটাই, তার মানে একটা ইউনিয়ন অপারেশন, তো এই দুইটার টেবিলের মধ্যে ইউনিয়ন অপারেশন, তো রেজাল্টটা হবে এরকম। এখন এখানের মধ্যে আমরা দেখতেছি যে দুইটা ইউনিয়নই বলতে গেলে আমরা সেম টেবিলের উপর করছি, তাহলে অবশ্যই যেহেতু সেম টেবিলের উপর করছি ওদের অ্যাট্রিবিউটও সেম, তো এডিটি সেম আর ওরা কম্প্যাটিবল, তো ওইটার ক্ষেত্রে আর নামের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তো যেহেতু টেবিল সেমই জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট, যেহেতু আমরা এর আগে সিলেক্ট অপারেশন দিয়ে ভ্যালুগুলো চেঞ্জ করে আসছি। তো মেইনলি ইউনিয়নটা এইসব ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সটের টেবিলের উপরে ইউনিয়ন অ্যাপ্লাই করা হয় না সচরাচর। তো ইন্টারসেকশনটা হচ্ছে ইউনিয়নের উল্টা, তা তো বুঝছই। ওখান থেকে শুধুমাত্র আমরা মানে বোথ কন্ডিশন স্যাটিসফাই করে ওরকম ইয়াগুলো পাচ্ছি। তো অ্যান্ড অপারেশন মেইনলি দিন শেষে আবারও আমাদের সেম অ্যাডিটি আর কম্প্যাটিবল হওয়া লাগবে এখানের মধ্যে। এর আগে যে কন্ডিশনটা অর দিয়ে বলা হয়েছিল এখানের মধ্যে অ্যান্ড দিয়ে সেম জিনিসটা দেখানো হয়েছে। আর সেট ডিফারেন্সটা হচ্ছে আমার কি বলে এস থেকে আমি আর থেকে এস বাদ দিব। তো এর মধ্যে এস টেবিলটার মধ্যে যেগুলো আছে, যেসব রিলেশন আছে যেগুলো আমার আর এর মধ্যেও আছে ওরা বাদ পড়ে যাবে। তো আর থেকে তারা বাদ পড়ে যাবে, আর এর মধ্যে যারা ইউনিক ছিল ওরা থেকে যাবে। তো এখানে বলা হয়েছে যে ফাইন্ড অল দ্য কোর্সেস টট ইন ফল 2017 সেমিস্টার বাট নট ইন 2018, মানে আমার 2017-তে পড়ানো হয়েছে কিন্তু 2018-তে পড়ানো হয় নাই। তাহলে আমার 17-তে পড়ানো হয়েছে কোনগুলো, কী কী কোর্স পড়ানো হয়েছে এটা আমি একটা সিলেক্টার প্রজেক্ট দিয়ে পেয়ে গেলাম, আর ওখান থেকে আমি বাদ দিব যেগুলো আমার 2018-তে পড়ানো হয়েছে। 2018-তে যদি নতুন কিছু পড়ানো হয়ে থাকে যেটা 17-তে পড়ানো হয় নাই, ওরা তো কোনো এফেক্ট ফেলবে না। কিন্তু যদি সেম কোনো কেউ থাকে যে দুই জায়গাতে পড়ানো হয়েছে, ওরা 2017 থেকে বাদ পড়ে যাবে। তাহলে আমি যে নতুন টেবিলটা পাবো ওইটা বলতে গেলে একটা 2017-এর টেবিলটারই মডিফাইড ভার্সন, যেখান থেকে আমার 2018-এর সাথে কমন যেগুলো ছিল ওরা বাদ পড়ে গেছে। তো এটার জন্য সেম আমার থাকা লাগবে, কি বলে অ্যাডিটি সেম হতে হবে আর কম্প্যাটিবল হতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজ একটু সিম্পলিফাই করার জন্য, যাতে বড় বড় আমাদের কোয়েরিগুলো দেখতে একটু সিম্পলিফাইড আর রিডেবল হয়। তো আমি জাস্ট ওদেরকে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবো, যেমন আমি ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম, ফিজিক্স, ওইসব ওইসব রোগুলোকে সিলেক্ট করে যে নতুন টেবিলটা পাইছি ওটা আমি ফিজিক্স নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। তো সিমিলারলি মিউজিকের জন্য সেম। এখন আমি ইউনিয়ন করার ক্ষেত্রে এর আগে আমাকে এই পুরো জিনিসটা দুইবার লিখে ইউনিয়ন করা লাগতো, কিন্তু এখন ফিজিক্স ইউনিয়ন মিউজিক দিয়ে আমি বুঝতেছি যে আমার এখানে কাজটা কী হচ্ছে। আর রিনেম অপারেশনটা বোঝা গেছেই যে আমি আমার এই রোটার নিচে যে নামটা দিব ওটা হচ্ছে আমার নতুন নাম, আর হচ্ছে আমার আগের যে এক্সপ্রেশনটা, তো আমি ওই এক্সপ্রেশনের নাম চেঞ্জ করে এক্স করে দিচ্ছি। এখন এটার আরেকটা ফর্ম আছে যে আমি যদি কোনো নির্দিষ্ট কয়েকটা কলামকে সিলেক্ট করতে চাই, সবগুলো কলাম আমার লাগবে না, এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে আমি কলামগুলো আমার এখানের মধ্যে অবশ্যই উল্লেখ করে দেওয়া লাগবে। তো মানে নির্দিষ্ট কলাম বলতে কলামের কথা বলতেছি, নামের কথা বলতেছি। নাম যদি আমি কলামের ডিফারেন্ট দিতে চাই তাহলে আমার সবগুলো কলামের নামই এখানে লেখা লাগবে। যদি আমার যেসব কলামের নাম ডিফারেন্ট ওই সব কলামের নাম তো ডিফারেন্ট লিখবই, কিন্তু যেসব কলামের নাম আমি চেঞ্জ করতেছি না আগের মতোই রেখে দিচ্ছি ওগুলোও আমাকে
সিরিয়ালি লিখে যেতে হবে, না হলে হবে না। তো এটা হচ্ছে রিনেম অপারেশন। কলামেরটা মেনলি লাগে না, এটা জাস্ট একটু কোয়েরিগুলো সিম্পলিফাই করার জন্য ইউজ করা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমার এর আগে যে স্কিমাগুলো নিয়ে বলা হয়েছিল ওখানের মধ্যেই আমাকে বলছে যে কনসিডার দ্য কোয়েরি, ফাইন্ড দ্য আইডি অ্যান্ড নেম অফ দোজ ইনস্ট্রাক্টরস হু আর্ন মোর দ্যান দ্য ইনস্ট্রাক্টর হুজ আইডি ইজ 12121। তো আমাকে বলছে ওই সব ইনস্ট্রাক্টরদের আইডি আর নাম বের করতে। আইডি আর নাম বের করতে বলছে, মানে আমি প্রজেক্ট অপারেশন, তো এটা তো বুঝছি প্রজেক্ট আইডি আর নাম লাগবে। এখন কাদের লাগবে? হু আর্ন মোর দ্যান দ্য ইনস্ট্রাক্টর হুজ আইডি ইজ 12121। এখন আইডি 12121 যারা আছে ইনস্ট্রাক্টরের মধ্যে, আগে আমার তাদেরকে বের করা লাগবে। তো ওইটা কি, ওইটা হচ্ছে আমি জাস্ট আমার ইনস্ট্রাক্টর এখানের মধ্যে সিম্পলিফাই করার জন্য আমার এই ইনস্ট্রাক্টর টেবিলটাকে একটা নাম দিছে ডাব্লিউ, তো রিনেম করছে। এখন আমার এই এক্সপ্রেশনটার কারণে ইনস্ট্রাক্টর টেবিল আর ডাব্লিউ সেম জিনিস। তো এখন আমি জাস্ট এই ইনস্ট্রাক্টর টেবিল থেকে সিলেক্ট করতেছি যাদের আইডি 12121। তো এখানে ডাব্লিউ ডট আইডি লিখছে, যেহেতু আমার ইনস্ট্রাক্টর টেবিলের নাম এখন ডাব্লিউ। তাহলে আমি এই সিলেক্ট অপারেশনের মাধ্যমে পেয়ে গেছি ওই সব ইনস্ট্রাক্টরদের ইনফরমেশন যাদের আইডি 12121। এখন যেহেতু আমাকে বের করা লাগবে যে বাকি ইনস্ট্রাক্টরদের ইনফরমেশন যারা আমার এই আইডি 12121-এর থেকেও বেশি ইনকাম করে, তাহলে জিনিসটা কি হইলো, আমাকে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। কেন কার্টেশিয়ান প্রোডাক্ট? যেহেতু আমি দুইজনের স্যালারির মধ্যে কম্পেয়ার করব। এখন ওই স্যালারি অ্যাট্রিবিউটটা আমার ওই ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যেই আছে, তাহলে আমাকে দুইটা ডিফারেন্ট ইনস্ট্রাক্টর টেবিলের ইনস্ট্যান্সের মধ্যে কার্টেশিয়ান প্রোডাক্ট করা লাগবে, যাতে করে আমি আমার সিলেক্ট অপারেশনটার মধ্যে আমি দুইজনের স্যালারির মধ্যে কম্পেয়ার করতে পারি। একটা টেবিলের মধ্যে হচ্ছে শুধুমাত্র আমার নর্মাল সব ইনস্ট্রাক্টর থাকবে, আর একটা টেবিলের মধ্যে শুধু আমার আইডি 12121-এর ইনস্ট্রাক্টরগুলো থাকবে। তো এটা একটা জয়েন অপারেশন দিয়েও লেখা যাইতো, কিন্তু এখানের মধ্যে জয়েন অপারেশন দিয়ে না লেখে একটু এক্সপ্যান্ড করে লেখছে যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো এই টেবিলটা তো বুঝলাম, এই টেবিলটা হচ্ছে আমার আইডি 12121-ওয়ালা যারা আছে ওদের সব ইনফরমেশন। আর এখানের মধ্যে ইনস্ট্রাক্টর যে অরিজিনাল টেবিলটাকেও নাম দিছে, রিনেম করে আই নাম দিছে। তাহলে আমার সবগুলো ইনস্ট্রাক্টর এর টেবিল নাম হচ্ছে আই, আর আমার শুধুমাত্র আইডি 12121-এর ইনস্ট্রাক্টরদের টেবিল যেটার নাম হচ্ছে আমার ডাব্লিউ। আমি দুইটার মধ্যে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম, তাহলে এখন আমার আই এর সাথে প্রত্যেকটা আইয়ের সাথে প্রত্যেকটা ডাব্লিউ এর অল পসিবল কম্বিনেশন চলে আসছে। তো ন্যাচারালি আমার আইডি তো ইউনিক, তার মানে আমার এই সেকেন্ড টেবিলটার মধ্যে বলতে গেলে ভ্যালু একটাই। তাহলে এখন আমার যে নতুন টেবিলটা পাইছি ওই টেবিলটা হচ্ছে আমার প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের সাথেই আমার আইডি 12121-এর যে ইনফরমেশন ওইটা লিঙ্কড আছে, একসাথে সেম রোতে আছে। তো এখন আমি জাস্ট আমার নতুন যে টেবিলটা পাইলাম ওখান থেকে সিলেক্ট করব যে আমার আই এর স্যালারি, আই মানে আমার যে ইনস্ট্রাক্টরটা আছে ওর স্যালারি কি আমার আইডি 12121-এর থেকে বড় কিনা। এখন আমার এই ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে কিন্তু আইডি 12121-এর যে ইনস্ট্রাক্টররা ছিল ওরাও কিন্তু আমার এই ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে আছে। তো ওদের ক্ষেত্রে তো সমান হয়ে যাবে যে আমার আই এর স্যালারি আর ডাব্লিউ এর স্যালারি সেম, তো ওইটা তো আর কাউন্ট হবে না। আর যারা কম হয়েছে, যাদের স্যালারি কম ওরাও তো কাউন্ট হবে না, শুধুমাত্র যাদের স্যালারি বেশি ওরাই সিলেক্ট হবে। তাহলে এটার মাধ্যমে আমি পাচ্ছি আমার এই দুইটা এই কার্টেশিয়ান প্রোডাক্টওয়ালা যে টেবিলটা ওইখান থেকে আমি শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা রো পাচ্ছি, যেসব রো এর মধ্যে আমার ওই ইনফরমেশনগুলো আছে। কাদের ইনফরমেশন আছে? আমার যেসব ইনস্ট্রাক্টরদের স্যালারি আইডি 12121-এর থেকেও বেশি, তাদের ইনফরমেশনের সাথে সাথে আমার শুধু আইডি 12121-এর ইনফরমেশনও আছে, যেহেতু এখানের মধ্যে আই আর ডাব্লিউ এই দুইটারই কার্টেশিয়ান প্রোডাক্ট। কিন্তু আমার তো দুইটা লাগতেছে না, আমাকে জাস্ট বের করতে বলছে যে ওই সব ইনস্ট্রাক্টরদের আইডি আর নেম বের করতে বলছে। তাহলে আমি এই বড় টেবিলটার মধ্যে শুধু আই এর আইডি আর আই এর নেম। আই কেন? কারণ আই তো হচ্ছে আমার এই যে এইসব ইনস্ট্রাক্টররা কন্ডিশন স্যাটিসফাই করছে তারা, আর ডাব্লিউ তো কোনো চেঞ্জ হয় নাই, ডাব্লিউ তো 12121-ই আছে। তো এটার মাধ্যমে আমি ফাইনালি পেয়ে গেছি আমার আনসার। এখন ইকুইভ্যালেন্ট কোয়েরি, একটা কোয়েরি অনেকভাবে লেখা যেতে পারে, যেমন এখানের মধ্যে একটা এক্সাম্পল দিছে যে ইনফরমেশন অ্যাবাউট কোর্সেস টট বাই ইনস্ট্রাক্টরস ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট উইথ স্যালারি গ্রেটার দেন 90,000। তাহলে এটা আমি এমনি করতে পারি যে আমি সিলেক্ট করবো যে এখানের মধ্যে ডিপার্টমেন্ট নেম ফিজিক্স এবং স্যালারি 90,000 থেকে বেশি ইনস্ট্রাক্টর টেবিল থেকে।
অথবা আমি এই অ্যান্ড অপারেশনটাকে অ্যান্ড না লিখে দুইটা মানে পরপর কোয়েরি হিসেবে সাজাতে পারতাম, তো সেম কাজই করতো। তো আমি আগে ইনস্ট্রাক্টর টেবিল থেকে 90,000-এর আপ স্যালারি যারা ওদেরকে সিলেক্ট করে একটা টেবিল পাইলাম, ওই টেবিলের মধ্যে আমি ডিপার্টমেন্ট নেম যাদের ফিজিক্স ওদেরকে সিলেক্ট করে একটা টেবিল পাইলাম। তো এখানের মধ্যে দুইটা কোয়েরি সেম দেখতে না হইলেও ওরা ইকুইভ্যালেন্ট, ওরা যে কোনো ডাটাবেজের মধ্যে আমাকে সেম রেজাল্ট শো করবে। আর এখানে এর পরের মধ্যে যে ছবিটা দিতে, এই ছবিটা মেবি একটু গ্লিচ আছে, কারণ এই জয়েন অপারেশনটা একটু মানে ঠিক নাই আর কি। যাই হোক, তো এগুলো গেল থিওরিটিক্যাল আলোচনা। এখন আমি একটা প্রবলেম বের করে একটু স্টেপ বাই স্টেপ বলি। আচ্ছা, তো ধরো আমার স্কিমা এটা দেওয়া আছে, যেখানের মধ্যে আমার ইনস্ট্রাক্টর যে টেবিলটা আছে, ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে আমার আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি আছে। কোর্স টেবিলটার মধ্যে আমার কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম আর ক্রেডিট আছে। টিচার্স টেবিলের মধ্যে আইডি, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার আছে। আর স্টুডেন্টের মধ্যে আমার আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম আর টোটাল ক্রেডিট আছে। টেক্সটের মধ্যে আইডি, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, গ্রেড আছে। আর ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং আর বাজেট। এটা আমার গিভেন স্কিমা। এখানে প্রাইমারি কি আর ফরেন কিগুলো মানে ওভাবে উল্লেখ করিনি, কিন্তু এটা মেনলি বোঝা যাচ্ছে যে আমার এই টিচার্সটার মাধ্যমে কোন টিচার কোন কোর্সকে মানে কোন কোর্স পড়াচ্ছে ওইটা মেনলি নির্দেশ করা হবে। আর আমার টেক্সের মধ্যে কোন স্টুডেন্ট কোন কোর্সকে নিচ্ছে ওইটা মেনলি সিলেক্ট করা হবে। তার সাথে সেকশন আইডি, সেমিস্টারগুলো আছে, কিন্তু আমরা মেনলি কোয়েরিতে গেলে বুঝতে পারবো। তো প্রথম কোয়েরিটা হইল যে আমাকে বের করতে হবে সবগুলা ইনস্ট্রাক্টর যারা হাইয়েস্ট স্যালারি ইনকাম করে, আমার পুরা ইউনিভার্সিটিতে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি ইনকাম করে ওই সব ইনস্ট্রাক্টরদের ইনফরমেশন আমার লাগবে, ওই সব ইনস্ট্রাক্টরদের নেম আমার লাগবে মেনলি। তো আমার যেহেতু এখানের মধ্যে কোনো স্ট্যান্ডার্ড ম্যাক্স ফাংশন নাই, তাহলে আমার তো একটু স্ট্যান্ডার্ড ওয়েতে যাওয়া লাগবে। তো স্ট্যান্ডার্ড ওয়েটা কি, আগে আমার যে ইনস্ট্রাক্টর টেবিলটা আছে, ইনস্ট্রাক্টর টেবিলটার নাম মনে করো আমি রিনেম করে দিলাম যে আমার I1 আর I2, দুইটাই সেম ইনস্ট্রাক্টর টেবিল, আমি জাস্ট নাম চেঞ্জ করলাম I1 আর I2। এখন দুইটাকে যদি আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করি, তাহলে আমার যে রেজাল্টিং টেবিলটা থাকবে ওখানের মধ্যে আমার প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের সাথে প্রত্যেকটা আদার ইনস্ট্রাক্টরের অল পসিবল কম্বিনেশন সেখানে আমার প্রেজেন্ট আছে। তাহলে এখন ওইখান থেকে আমাকে মেনলি বের করা লাগতেছে কি ম্যাক্সিমাম স্যালারিটা কত। তো ম্যাক্সিমাম স্যালারি আছে ওই সব টিচারদের ইনফরমেশন শুধু আমার রাখা লাগবে। তাহলে আমার এই টেবিলটা থেকে আমি পাচ্ছি কি, শুধু একটা ইনস্ট্রাক্টর টেবিলটারই একটা বড় ভার্সন। তো ওইখানে I2 ইজ গ্রেটার দেন I1, এই I2 ইনস্ট্রাক্টর ওর স্যালারি I1 ইনস্ট্রাক্টরের স্যালারির থেকে বেশি। এরকম যেসব এন্ট্রিগুলো আছে, যেসব রোগুলো আছে, শুধুমাত্র যদি আমি ওদেরকে সিলেক্ট করে আমি ওখান থেকে শুধুমাত্র I1 এর স্যালারিটা নিই। I1 কি, I1 মানে যাদের স্যালারি কম। তো যেহেতু ওদের স্যালারি কম, ওদেরকে তো আমার কোনো জায়গায় রেখে আসলে লাভ নাই, যেহেতু ওদের মানে ওরা ম্যাক্সিমাম হওয়ার ক্যান্ডিডেট না। তাহলে আমি আমার নর্মাল ইনস্ট্রাক্টরের আমার যে নর্মাল ইনস্ট্রাক্টর টেবিলটা আছে ওইখান থেকে শুধু আমি স্যালারি কলাম থেকে সিলেক্ট করে যদি আমি I1 এর স্যালারিটা বাদ দিয়ে দিই ওইখান থেকে, তাহলে আমার রিমেইনিং যেটা থাকবে ওটাই তো ম্যাক্সিমাম স্যালারি হবে। যেহেতু আমার অল পসিবল কম্বিনেশন এখানে টেস্ট করা হয়েছে, তাহলে আমার এখান থেকে সারভাইভিং যে I1 ডট স্যালারিটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি বাদে বাকি সব স্যালারি এখানের মধ্যে থাকবে। বিকজ ওই ম্যাক্সিমাম স্যালারিটা যার থেকে বড়, যেসব আমার রিলেশনের মধ্যে ম্যাক্সিমাম স্যালারিটা ছিল, ম্যাক্সিমাম স্যালারি ইজ গ্রেটার দেন সাম আদার স্যালারি, তো ওরা এখানের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তাহলে আমি যদি আমার সব স্যালারি থেকে ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে স্যালারি কলামটাকে সিলেক্ট করলাম, সব স্যালারি থেকে আমি ছোট স্যালারিগুলোকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার রিমেইনিং যে টেবিলটা পাবো ওটার মধ্যে শুধুমাত্র একটা এন্ট্রি থাকবে, ওটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্যালারি। তো এটাকে রিনেম করা যেত, রিনেম না করে এখানে ডিরেক্টলি ওইটাকে ম্যাক্স স্যালারি হিসেবে লিখছে, কিন্তু সুন্দরভাবে লিখতে চাইলে এই পুরো জিনিসটাকে একটা ভেরিয়েবলে স্টোর করা যায়। যাই হোক, তো এইটার মাধ্যমে আমরা পাইলাম যে আমার ম্যাক্সিমাম স্যালারিটা কত। এখন আমার তাইলে লাগতেছে কাদের, আমার তো স্যালারি ইনফরমেশন দিয়ে আমার কাজ নেই, আমার তো লাগবে
ইনস্ট্রাক্টরের ইনফরমেশন, তাহলে আমাকে এখানে কী করতে হবে, একটা জয়েন অপারেশন করতে হবে। জয়েন অপারেশন কি, জয়েন অপারেশন কেন করতে হবে, আমার এই ইনস্ট্রাক্টর যে টেবিলটা ওইটার সাথে আমি শুধুমাত্র এই স্যালারি যে টেবিলটা, স্যালারি টেবিলের মধ্যে আমার জাস্ট একটা এন্ট্রি, তার মানে আমি কী করতেছি, প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের এন্ট্রিগুলোর সাথে ওই ম্যাক্সিমাম স্যালারি এন্ট্রিটাও পাশে লাগিয়ে দিতেছি, সবার সাথে ম্যাক্সিমাম স্যালারিটা এখন আমার ইনক্লুডেড। তো এখন আমি কী চেক দিব, জাস্ট চেক দিব যে ওই ইনস্ট্রাক্টরের যে স্যালারি, ইনস্ট্রাক্টর টেবিলটার মধ্যেই তো আমার একটা স্যালারি আছে, এই যে স্যালারি, এই স্যালারিটা কি আমার ওই ম্যাক্সিমাম স্যালারির সমান কিনা। যদি ম্যাক্সিমাম স্যালারির সমান হয় তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলেই তো আমার হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি ইনকাম করে। তাহলে আমি এই ইনস্ট্রাক্টরের সাথে, ইনস্ট্রাক্টর টেবিলের সাথে আমার ম্যাক্সিমাম স্যালারি এর সিঙ্গেল কলাম সিঙ্গেল রো টেবিলটার একটা কার্টেশিয়ান প্রোডাক্ট করে ওখান থেকে শুধুমাত্র ম্যাক্সিমাম স্যালারি এর সমান যেসব ইনস্ট্রাক্টররা আছে ওদেরকে সিলেক্ট করতেছি। যে টেবিলটা পাচ্ছি ওই টেবিলটাতে একটা আমার জাস্ট রিমেইনিং ইনস্ট্রাক্টর এক্স ম্যাক্সিমাম স্যালারি, যেখানের মধ্যে ইনস্ট্রাক্টরের স্যালারি আর ম্যাক্সিমাম স্যালারি সমান। তো ওইখান থেকে আমার তো আর সবগুলো কলাম লাগবে না, আমার জাস্ট লাগবে নেম বের করতে বলছে, তাহলে এই পুরো জিনিসটার মধ্যে আমি নেমটা বের করলেই আমার কাজ শেষ। তো এটা গেল প্রথম এক্সাম্পল। ওকে, তো যেটা বলতেছিলাম, আচ্ছা, তো পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য আইডিস অফ অল স্টুডেন্টস, সবগুলো স্টুডেন্টের আইডি হু হ্যাভ টেকেন এভরি কোর্স অফার্ড বাই দ্য বায়োলজি ডিপার্টমেন্ট। বায়োলজি ডিপার্টমেন্টের যতগুলো কোর্স আছে, বায়োলজি ডিপার্টমেন্টের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সই কোর্সে ওই সব স্টুডেন্টদের আইডি আমার লাগবে। তাহলে এখানের মধ্যে কোন কোন টেবিলগুলো আমার ইনভলভড, প্রথমত কোর্স টেবিলের মধ্যে আমি যদি ডিপার্টমেন্ট নেম দিয়ে ফিল্টার করি যে আমার কোর্স টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম বায়োলজি, ওরকম কতগুলো কোর্স আছে, তো আমি ওই কোর্সগুলো এখান থেকে পেয়ে যাব। ওই কোর্সগুলো আমার তো আর কোর্সের পুরো টেবিলটা লাগবে না, আমার শুধুমাত্র কোর্সের আইডিটা লাগবে। তো আমি কোর্স আইডির মধ্যে আমার আছে যে শুধুমাত্র বায়োলজি ডিপার্টমেন্ট থেকে আসছে ওই সব কোর্সগুলোর আইডি। এখন আমি যদি ওইটাকে আমার স্টুডেন্ট যে টেবিলটা আছে স্টুডেন্ট টেবিলের সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করি, তাহলে আমি কি করতেছি, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমি একটা বায়োলজি কোর্সের একটা কার্টেশিয়ান প্রোডাক্ট তৈরি করতেছি। এখন এখানে কি সবগুলো ভ্যালিড, সবগুলো তো অবশ্যই ভ্যালিড না। তাহলে আমার স্টুডেন্টের টেবিলটা থেকে শুধুমাত্র আমি স্টুডেন্টের আইডিটা নিছি, আর আমার এই কোর্সেসের মধ্যে যেসব কোর্সের ডিপার্টমেন্ট নেম বায়োলজি শুধুমাত্র ওই সব কোর্সের কোর্স আইডি নিছি। তাহলে স্টুডেন্টের আইডি আর কোর্সের আইডি ক্রস প্রোডাক্ট করলে আমি এমন একটা টেবিল পাবো যেখানের মধ্যে আমার কলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টুডেন্টের আইডি, একটা হচ্ছে আমার কোর্সের আইডি। এখন এই ইনফরমেশনটা, সেম ইনফরমেশন আমার আবার আছে এই টেক্সট টেবিলটার মধ্যে। টেক্সট টেবিলটার মধ্যেও এই আইডিটাই স্টুডেন্টের আইডি আর কোর্স আইডিটা কোর্সের আইডি। তো এখানের মধ্যে আমি যদি এই টেক্সট টেবিলের থেকে শুধুমাত্র আইডি আর কোর্স আইডিকে ফিল্টার করি, তাহলে কিন্তু আমি ওই সব ইনফরমেশন পেয়ে যাব যে কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে। এই টেবিলের মধ্যে আমার সবগুলো আছে যে কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে, ওই সব ইনফরমেশন আমার এখানের মধ্যে আছে। তাহলে এখন আমি প্রথমে যে সেটটা বানাইছিলাম ওইটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সেট, যেখানের মধ্যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের আইডির সাথে বায়োলজি ডিপার্টমেন্টের যতগুলো কোর্স আছে সবগুলোকেই কম্বাইন করা হয়েছিল। কিন্তু ওইখান থেকে অ্যাকচুয়ালি করতেছে কারা, ওদেরকে যদি আমি পাইতে চাই তাহলে আমাকে একটা সেট ডিফারেন্স করা লাগবে, যেটা আমি এই মাইনাস ইয়ার থেকে টেক্সট টেবিলটার থেকে আইডি আর কোর্স আইডি ফিল্টার করে করতে পারবো। তো ওখান থেকে শুধুমাত্র আমি ইউনিকলি যেসব কী বলে, যেসব স্টুডেন্টদের যেসব কোর্সগুলো ওরা এখনও যেসব স্টুডেন্টরা বায়োলজি কোর্স অ্যাকচুয়ালি করে নাই শুধুমাত্র ওদেরকে পাচ্ছি, যেহেতু আমার যেগুলো ওরা ফেক আর কি, ওরা আসলে এক্সিস্ট করে না। তো ওরা যেহেতু এক্সিস্ট করে না, আমি যে ফাইনালি যে টেবিলটা পাইছি ওই টেবিলের আইডি যেটা, ওই আইডিটাই তো হচ্ছে আমার স্টুডেন্টের আইডি। ওই সব স্টুডেন্টদের আইডি যারা কোনো না কোনো বায়োলজি কোর্স মিস করছে। কারণ যদি ওই বায়োলজি কোর্স মিস না করতো তাহলে তো আমার দুইটা বাদ গিয়ে চলে যেত। তো বাদ যেহেতু যায় নাই, তাহলে তো ওই অবশ্যই অন্য কোনো কোর্স, বায়োলজি কোর্স কোনো একটা মিস গেছে, এই জন্যই বাদ যায় না, নাহলে সবগুলো বাদ যাইতো। তো এখন আমার অল স্টুডেন্টদের যে টেবিলটা,
ওখান থেকে যদি আমি আইডি ওয়াইজ ফিল্টার করি, যে আমার সবগুলো স্টুডেন্টের আইডি আছে, ওইখান থেকে আমি বাদ দিচ্ছি কাদের আইডি যারা কোনো না কোনো একটা বায়োলজি কোর্স মিস গেছে। যেটা আমি কেমনে পাইছি, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে সবগুলো বায়োলজি কোর্সের কম্বিনেশন করে আমার এক্সিস্টিং টেক্সট টেবিলটা বাদ দিছি, যার মাধ্যমে আমার এক্সিস্টিং স্টুডেন্ট আর বায়োলজি এডিশনের মধ্যে যতগুলো কম্বিনেশন ছিল ওগুলো বাদ চলে গেছে। তো যেগুলো আছে ওগুলো আসলে এক্সিস্ট করে না। তো তাহলে আমি যে নতুন সেটটা পাইছি ওরা হচ্ছে এমন স্টুডেন্টের সেট যারা কোনো না কোনো একটা বায়োলজি কোর্স মিস করছে। তাহলে সবগুলো বায়োলজি কোর্স করছে কারা? সব স্টুডেন্টদের যে টেবিলটা আছে ওখান থেকে আমি কোনো না কোনো একটা বায়োলজি কোর্স মিস করছে ওদের যে এন্ট্রি, ওইটা যদি আমি সাবট্র্যাক্ট করি, সেট ডিফারেন্স করি, তাহলে আমি যে নতুন টেবিলটা পাবো ওখানের মধ্যে শুধুমাত্র আমার ওই সব স্টুডেন্টদের আইডি আছে যারা সবগুলো বায়োলজি কোর্স করছে। তো ওখান থেকে আমার জাস্ট আইডিটা লাগবে। তো আমি কি বলে প্রজেকশন দিয়ে শুধুমাত্র আইডিটা নিচ্ছি। তো আমার ফাইনাল কোয়েরি হচ্ছে এটা। তো এটা গেল 2 নাম্বার এক্সাম্পল। এখন পরেরটাতে যাই। ওকে, সো পরেরটা আবার সহজ। পরেরটার মধ্যে বলা হয়েছে যে আমার ওই সব ইনস্ট্রাক্টরের আইডি দিতে যারা সেম কোর্স পড়াইছে। তো ইনস্ট্রাক্টর পড়াইছে সেম কোর্স ইন বোথ ফল অ্যান্ড স্প্রিং সেমিস্টার্স অফ দ্য সেম ইয়ার। সেম ইয়ারে সেম কোর্স পড়াইছে সেম ইনস্ট্রাক্টরই, কিন্তু কোন কোন সেমিস্টারে পড়াইছে, ফলেও পড়াইছে, স্প্রিংয়েও পড়াইছে। তো এখন আমি কোন টিচার কোন কোর্স করাইছে এই ইনফরমেশনটা আমি পাইতেছি এই টিচার্স টেবিলটা থেকে। তো এখন আমি টিচার্স টেবিলটারই দুইটা ইনস্ট্যান্স বানাইলাম রিনেম অপারেশন দিয়ে। একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। দুইটা ইনস্ট্যান্স কেন বানাইলাম? প্রত্যেকটা ইনস্ট্যান্সের মধ্যে আমার একটা করে সেমিস্টার আছে। আমার এখানে দুইটা সেমিস্টারের ইনফরমেশন লাগতেছে। তো সবগুলোই দুইটা করে লাগতেছে। আমার এখানের মধ্যে ইয়ারও সেম হওয়া লাগবে, সেমিস্টার একটা ফল আর একটা স্প্রিং হওয়া লাগবে, আর কোর্সও সেম হওয়া লাগবে। তো আমার বলতে গেলে এই টিচার্স টেবিলটার মধ্যেই একটা কার্টেশিয়ান প্রোডাক্ট করা লাগবে, যেটা হচ্ছে আমরা এই স্লাইডের যে এক্সাম্পলটা দেখছিলাম ওইটার কাইন্ড অফ সিমিলার। তো এখন যদি আমি ওই দুইটা টেবিলের মধ্যে ক্রস প্রোডাক্ট করি, তাহলে যে আমি নতুন টেবিলটা পাইছি ওখানের মধ্যে প্রত্যেকটা টিচার যে কোর্স নেয় তার সাথে অন্য প্রত্যেকটা টিচার যারা কোর্স নেয় এরকম অল পসিবল কম্বিনেশন আমার আছে। মানে দুইটা টিচার্স টেবিলের মধ্যে অল পসিবল কম্বিনেশন, এটা মোস্টলি কোনো করে না, কি বলে, কোনো মিনিং নাই এই দুইটার মধ্যে সো ফার। কারণ শুধুমাত্র মানে এখনও অল পসিবল কম্বিনেশন আছে, কোনো এখানের মধ্যে কোনো কন্ডিশন আমি এখন অ্যাপ্লাই করিনি। তো আমি এখান থেকে সিলেক্ট করব। এটা মেইনলি জয়েন অপারেশনই, কিন্তু জয়েন অপারেশন না এক্সপ্লিসিটলি না লেখে এখানের মধ্যে কি বলে কার্টেশিয়ান প্রোডাক্ট আর সিলেক্ট অপারেশন দিয়ে দেখানো হয়েছে সুবিধার জন্য। তো এখন এখানে আমার কন্ডিশন কি কি? কন্ডিশন হচ্ছে প্রথমত T1 এর আইডি আর T2 এর আইডি সেম হওয়া লাগবে। কেন? কারণ সেম ইনস্ট্রাক্টরগুলোকে আমি খুঁজতেছি, যেসব ইনস্ট্রাক্টর আমার লাগতেছে যারা দুইটা ডিফারেন্ট সেমিস্টারে সেম ইয়ারে সেম কোর্স পড়াইছে। তাহলে তো ইনস্ট্রাক্টর তো আমি খুঁজতেছি একটাই, মানে একটা ইনস্ট্রাক্টরই তো একটা ইনস্ট্রাক্টরই 2 সেমিস্টারে দুইটা পড়াইছে। যেহেতু আমার এখানে দুইটা টেবিল, তাহলে দুইটা টেবিলের মধ্যে দুইটা ইনস্ট্রাক্টরের নাম আছে, ওদের নাম সেম হওয়া লাগবে প্রথমত। তাহলে সেম ইনস্ট্রাক্টর গেল। তারপর কোর্স দুইটা সেম হওয়া লাগবে, যেটা আমার প্রশ্নের মধ্যে বলে দিছে যে আমার দুইজনের মানে সেম ইনস্ট্রাক্টর সেম কোর্সে নিচ্ছে। তো আমার যে T1 টেবিলের যে কোর্স আইডি আর T2 টেবিলের কোর্স আইডি দুইটাকে সেম হওয়া লাগবে, ইয়ারও সেম হওয়া লাগবে, এটাও প্রশ্নের মধ্যে বলা হয়েছে। এখন T1 এর সেমিস্টার যখন ফল আর T2 এর সেমিস্টার স্প্রিং, শুধুমাত্র ওদেরকে সিলেক্ট করব। উল্টা সিলেক্ট করলেও এখানে আসলে কোনো ঝামেলা নাই, যেহেতু অল পসিবল কম্বিনেশন আছে, কিন্তু দুইটাই সিলেক্ট করব না, তাহলে রিডান্ডেন্ট ডবল কাউন্ট হয়ে যাবে আর কি। তো তখন দুইটাই সিলেক্ট করার দরকার নাই। তাহলে T1 এর সেমিস্টার ফল এবং T2 এর সেমিস্টার স্প্রিং, দুইটা টেবিলের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ ফিল্টার করতেছি। যে প্রথমত আমি ফিল্টার করছি ওই সব রোগুলা যেখানের মধ্যে আমার দুই টেবিলের ইনস্ট্রাক্টরের আইডি সেম, তার মানে আমি সেম ইনস্ট্রাক্টর নিয়ে কাজ করতেছি। এরপর আমি ফিল্টার করলাম সবগুলা কোর্স ওয়াইজ, যাতে করে সবাই সেম কোর্স নিয়ে আমি কাজ করতেছি। এরপর আমি ফিল্টার আউট করলাম ইয়ার ওয়াইজ, যাতে করে সেম টিচার নিয়ে সেম কোর্স নিয়ে আমি সেম ইয়ারেই কাজ করতেছি। আর ফাইনালি আমি ফিল্টার করলাম সেমিস্টার ওয়াইজ, যে একজনের সেমিস্টার যদি ফল হয় মানে একটা টেবিলের আরেকটা টেবিল স্প্রিং হয়, তার মানে এরা দিয়ে বোঝাচ্ছে যে দুইটা ভিন্ন সেমিস্টারে
সেম ইয়ারে সেম কোর্স সেম টিচার পড়াচ্ছে। তো এখন আমি এটার মাধ্যমে আমি যে ইয়াটা পাইলাম, যে নতুন টেবিলটা পাইলাম, ওই টেবিলটা তো ভালোই বড়, যে আমার এখানের মধ্যে টিচার্সের মধ্যে কয়টা এন্ট্রি আছে, 1 2 3 4 5। তো এই 5টা টেবিল, 5টা এন্ট্রি ওখানের মধ্যে বলতে গেলে আমার সবগুলা যেহেতু 2টা টেবিল একসাথে করছি, তো এখন আমার 10টা কলাম আছে। আমার তো আর সব কলাম লাগতেছে না, আমার শুধুমাত্র লাগবে সবার আইডিগুলো। তো আমি এখান থেকে শুধু আইডিগুলোকে ফিল্টার আউট করলেই আমার কাজ হয়ে যাবে। যে এই সব কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার পরে আমি যেটা পাইলাম ওইটার আইডিগুলো নিলাম। তো এখানের মধ্যে শুধু একটা আইডি কেন T1 আইডি আর T2 আইডি এমন কিছু লেখি নাই কেন? কারণ মেনলি হচ্ছে আমার তো দিন শেষে T1 আর T2 এর আইডি সেম, তাহলে তো ওরা ডিফারেন্ট কেউ না, সবাই তো সেম টিচারই। তো এটার মধ্যে আলাদা করে T1 T2 লেখার দরকার তো নাই। ওকে, তো এটা গেল এই এক্সাম্পল। এখন পরেরটাতে যাই। ওকে, পরের এক্সাম্পলটার মধ্যে আমার থেকে চাইছে যে ফাইন্ড দ্য টাইটেলস অফ কোর্সেস দ্যাট হ্যাভ নো প্রি রিকুইজিটস অ্যান্ড হ্যাভ নেভার বিন টেকেন বাই এনি স্টুডেন্টস। তো প্রথমত আমার কোর্সের কোনো প্রি রিকুইজিট নাই। প্রি রিকুইজিট টেবিলটা আমার স্লাইডের মধ্যে ছিল। তো প্রি রিকুইজিট টেবিলটার মধ্যে আছে আমার কোর্স আইডি আর প্রি রিকুইজিট আইডি, যে এই কোর্সটার জন্য আমার এই প্রি রিকুইজিট কোর্সটা করা লাগবে। তো আমার লাগবে ওই সব কোর্সগুলা যাদের কোনো প্রি রিকুইজিট নাই অ্যান্ড হ্যাভ নেভার বিন টেকেন বাই এনি স্টুডেন্টস। কোনো স্টুডেন্ট ওটাকে টেক করে নেই। টেকের ইনফরমেশন পাবো আমি এই টেক্সট টেবিল থেকে। তো এটা তো একবারে সহজ, যে আমার মনে করো আমার তাহলে এখানে একটা সেট আছে যেখানের মধ্যে আমার সব অল পসিবল কোর্সেস আছে। সবগুলো কোর্স থেকে আমি শুধুমাত্র কোর্সের আইডিগুলো সিলেক্ট করতেছি, যে আমার সবগুলো কোর্স এখানে আছে। এখান থেকে আমাকে বাদ দেওয়া লাগবে কী কী তাইলে? প্রথমত কোন কোর্সের প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিট টেবিলের থেকে কোর্স আইডিগুলোকে সিলেক্ট করব। প্রি রিকুইজিট টেবিলের মধ্যে যেসব কোর্স আইডিগুলো আছে ওদেরই প্রি রিকুইজিট আছে, তো যাদের নাই ওরা তো নাই। তাহলে প্রি রিকুইজিট টেবিল থেকে শুধুমাত্র কোর্স আইডি যেসব কোর্স আইডিগুলো আছে ওদেরকে সিলেক্ট করলাম, মানে ওদেরকে আমি প্রজেক্ট করতেছি, সিলেক্টও না। আর টেক্সট টেবিলটার মধ্যে কোর্স আইডি, তো টেক্সটের মধ্যে কোর্স আইডি থাকা মানে কোনো একটা স্টুডেন্ট তো টেক করছে ওই কোর্সটাকে। তো প্রি রিকুইজিট আছে অথবা কোর্স কোনো একটা স্টুডেন্ট নিছে, দুইটা ইউনিয়ন করলে তো আমি সব পেয়ে যাচ্ছি, যে প্রি রিকুইজিটও আছে আবার স্টুডেন্টও নিছে, অথবা স্টুডেন্ট নিছে কিন্তু প্রি রিকুইজিট নাই, অথবা প্রি রিকুইজিট আছে এবং স্টুডেন্ট নেয় নাই। তো তিনটা কন্ডিশনই এখানে হয়ে যাচ্ছে। কিন্তু আমার আনসারে চাইছে কি প্রি রিকুইজিটও নাই, স্টুডেন্টও নেয় নাই। তাহলে আমার এই দুইটা যেহেতু ভেরিয়েবল, এখানের মধ্যে 4 রকমের কম্বিনেশন, তো আমি তাইলে আমার 3টা কম্বিনেশন ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আমার শুধুমাত্র একটা কম্বিনেশন ইনফরমেশন লাগবে। তাহলে আমি যদি অল পসিবল কম্বিনেশন থেকে ওই 3টা কম্বিনেশন বাদ দিই তাহলেই তো হয়ে যাবে। তো সবগুলো কোর্স থেকে আমি যদি যেসব কোর্সে প্রি রিকুইজিট আছে অথবা যেসব কোর্স কোনো না কোনো স্টুডেন্ট নিছে ওদের সেটটা বাদ দিয়ে দিই, তাহলে যদি সেটটা পাবো ওখানের মধ্যেই তো আমার বাকি সব অন্যান্য স্টুডেন্টদের ইনফরমেশন আমি পেয়ে যাব। মানে অন্যান্য কোর্সগুলো যেগুলোর কোনো প্রি রিকুইজিটও নাই এবং কোনো স্টুডেন্ট নেয়ও নাই, ওই সব কোর্সগুলো আমার এখানে চলে আসবে। এখন দেখো আমি এখান থেকে শুধুমাত্র কোর্সের আইডিটা পাইছি। কোর্স টেবিলটা থেকে কোর্স আইডি ওয়াইজ আমি ফিল্টার করছি, কিন্তু আমার কাছে চাইছে কিন্তু কোর্সের নামগুলো, টাইটেল অফ দ্য কোর্সেস। তাহলে এখন আমার কাছে যে টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে শুধুমাত্র আমার কোর্স আইডি ছাড়া আর কিছু নাই, কিন্তু আমার কোর্সের টাইটেলে ব্যাক করা লাগবে। তো ব্যাক করার জন্য আমাকে একটা জয়েন অপারেশন ইউজ করা লাগবে। এটাকে ন্যাচারাল জয়েনও বলা হয়, কিন্তু তুমি চাইলে এক্সপ্লিসিটলি কন্ডিশনটাও লিখতে পারো। তো মেনলি আমি কি করতেছি, কোর্স যে টেবিলটা আছে, কোর্স টেবিলের মধ্যে তো আমার কোর্স আইডি আর নাম দুইটাই আছে। এখন আমি এখানে এই অপারেশনটা চালানোর পর যে টেবিলটা পাইছি ওখানের মধ্যে শুধু আমার কোর্স আইডি আছে। তাহলে আমি যদি কোর্স টেবিলের সাথে কোর্স আইডি আর কার্টেশিয়ান প্রোডাক্ট করি, তাহলে কি আমার প্রত্যেকটা কোর্সের সাথেই আমার ওই সিলেক্টেড কোর্স আইডিগুলোর কম্বিনেশন পাওয়া যাবে। তো ওইখান থেকে আমার ভ্যালিড কোর্স কোনগুলো, যেগুলোর আইডি সেম, আমার যেহেতু দুইটা টেবিলের কার্টেশিয়ান প্রোডাক্ট করতেছি, লেফট টেবিল আর রাইট টেবিলের আইডি যদি সেম হয় তাহলেই তো আমি বুঝতেছি যে ওরা হচ্ছে আমার রেলেভেন্ট টেবিল। তো যেহেতু আইডি ইউনিক, তাহলে ওই সব কোর্সের শুধুমাত্র আমার নামটা লাগতেছে, তার টাইটেলটা লাগতেছে।
তো এখানে মেইনলি ন্যাচারাল জয়েন ইউজ করলে কোনো কন্ডিশন দেওয়া লাগে না, কিন্তু যদি আমি এক্সপ্লিসিটলি কন্ডিশন বলতে চাই, এখানে কন্ডিশনটা হচ্ছে আমি যদি এটাকে রিনেম অপারেশন ইউজ করতাম, ধরো আমি এটাকে রিনেম করছি এক্স, এটাকে রিনেম করছি ওয়াই, তাহলে এক্সের আইডি, এক্সের কোর্স আইডি আর ওয়াইয়ের কোর্স আইডি সেম যদি হয়, ওই সব কোর্সগুলোকে নিব, যে আমি নতুন একটা টেবিল পাবো যেখানে মধ্যে আমার সবগুলা কোর্সের ইনফরমেশন, মানে কোর্সের সব ইনফরমেশনই আছে, ওখান থেকে শুধুমাত্র আমার টাইটেলটাকে প্রজেক্ট করা লাগবে। তো এটাই আমার সবগুলা কোর্স থেকে আমি বাদ দিচ্ছি যাদের প্রি রিকুইজিট আছে, অথবা যারা কোনো একটা স্টুডেন্ট যেসব কোর্স নিছে, আমি যে ফাইনাল টেবিলটা পাচ্ছি ওইটা হচ্ছে আমার শুধুমাত্র কোর্স আইডিয়ার একটা টেবিল, ওইটাকে আমি কনভার্ট করতেছি ন্যাচারাল জয়েন ইউজ করে একটা অরিজিনাল কোর্স টেবিলে। এখন ওই অরিজিনাল কোর্স টেবিলটার থেকে শুধুমাত্র আমার টাইটেলগুলো লাগতেছে, তো ওইটা প্রজেক্ট অপারেশন দিয়ে নিচ্ছি। শেষ। তো এই এক্সাম্পলটাও গেল, পরেরটাই যাই। ওকে, পরের এক্সাম্পলটা একটু মজার আছে। চাইছে ফাইন্ড দ্য নেমস অফ স্টুডেন্টস, স্টুডেন্টের নাম, হু আর বিং অ্যাডভাইসড বাই অ্যান ইনস্ট্রাক্টর। তো এখন অ্যাডভাইজার ইনফরমেশনটা আমি এই অ্যাডভাইজার থেকে পাবো, যেখানের মধ্যে আমার স্টুডেন্ট আইডি আর ইনস্ট্রাক্টরের আইডিটা আছে। তো আমার লাগবে স্টুডেন্টদের নাম, হু আর বিং অ্যাডভাইসড বাই অ্যান ইনস্ট্রাক্টর, একটা ইনস্ট্রাক্টরের নাম, হু বিলংস টু এ ডিফারেন্ট ডিপার্টমেন্ট দ্যান দ্য স্টুডেন্টস ওন ডিপার্টমেন্ট। স্টুডেন্টদের যে ডিপার্টমেন্টে আছে তার অন্য আরেকটা ডিপার্টমেন্টে অ্যাডভাইজার আছে, ওই সব স্টুডেন্টদের ইনফরমেশন আমার লাগবে। এখন দেখো আমার অ্যাডভাইজার টেবিলের মধ্যে কিন্তু আমার স্টুডেন্ট অথবা ইনস্ট্রাক্টরের কোনো ইনফরমেশন নাই। স্টুডেন্টের ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে ঠিকই যাওয়া লাগবে আমার এই ইয়াতে কি বলে স্টুডেন্টের টেবিলে, আর ইনস্ট্রাক্টরেরটার জন্য আমাকে যাওয়া লাগবে ইনস্ট্রাক্টরের টেবিলে। তাহলে এখানের মধ্যে আমার কয়টা টেবিলের মধ্যে ইন্টারাকশন হচ্ছে? অ্যাডভাইজার, স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর, তিনটা টেবিলের মধ্যে। তো এটা বলতে গেলে একটা 3 ওয়ে জয়েন অপারেশন হবে। তো এটার মানে এটার কোয়েরিটা দেখতে ভালোই বড় লাগতে পারে, কিন্তু মেইনলি মানে এটার কাজ আসলে বেশি কিছু না। মেইনলি কথা হলো আমি আমার যে ইনস্ট্রাক্টর টেবিলটা আছে, আমার ইনস্ট্রাক্টর টেবিলটার মধ্যে থেকে আমার রেলেভেন্ট ইনফরমেশন তাহলে কী কী? ইনস্ট্রাক্টরের আইডি, ইনস্ট্রাক্টরের নাম, আর আমি এখানের মধ্যে মানে রিনেমের মধ্যে কলামের নামটা চেঞ্জ করছে, কারণ সবগুলোর মধ্যে যেহেতু আইডি নাম আছে, আমার তো আইডি একটু কনফিউজিং হয়ে যাবে। তাহলে আইডি করার জন্য মানে শুধু আইডি বলে ইনস্ট্রাক্টর আইডি মিন করতেছে আর কি। তো এটার জন্য কলামটাকে রিনেম করা হয়েছে, কিন্তু এটা আসলে তেমন রেলেভেন্ট না। মেইন কথা হচ্ছে আমার ইনস্ট্রাক্টরটাকে রিনেম করছে আই দিয়ে, সমস্যা নেই। অ্যাডভাইজার টেবিল, এখন এখন আমি এটা একটা 3 ওয়ে জয়েন যেহেতু, তাহলে আমি ধরো যদি স্টেপ বাই স্টেপ যাই, স্টুডেন্টদের সাথে আমি অ্যাডভাইজার যে টেবিলটা একটা ওই টেবিলের মধ্যে জয়েন অপারেশন করব। জয়েন অপারেশন মানে কি? স্টুডেন্ট টেবিলের সাথে অ্যাডভাইজার টেবিলে একটা কার্টেশিয়ান প্রোডাক্ট করব, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে প্রত্যেকটা অ্যাডভাইজার এন্ট্রির একটা কম্বিনেশন তৈরি হলো। ওখান থেকে আমার শুধুমাত্র কোনগুলো রেলেভেন্ট, যেখানের মধ্যে স্টুডেন্টের আইডি আর অ্যাডভাইজারের মধ্যে যে এস আইডি আছে ওরা সেম। স্টুডেন্টের আইডি আর অ্যাডভাইজারের এস আইডি যদি সেম হয়, তার মানে কি ওইটাই তো আমার একটা রেলেভেন্ট ইনফরমেশন, যে আমার তাহলে আমি ওই স্টুডেন্টের নাম পেয়ে যাচ্ছি। তো এই স্টুডেন্টের নামের জন্য আমি ইনস্ট্রাক্টরের আইডি পেয়ে যাচ্ছি অ্যাডভাইজার টেবিলের থ্রু। তাহলে আমি এই জয়েন অপারেশনটার মাধ্যমে আমার যে অ্যাডভাইজার যে টেবিলটা ছিল ওই টেবিলের মধ্যে ওই টেবিলটার স্টুডেন্ট এস আইডিকে ইউজ করে আমি এখন স্টুডেন্টের নামটাও পেয়ে গেলাম, যে আমার এই ইনস্ট্রাক্টর আইডি এর জন্য যে স্টুডেন্টটা আছে স্টুডেন্টের নাম কি, এই ইনফরমেশনটা আমি প্রথম জয়েন অপারেশন দিয়ে পেয়ে গেলাম। এখন আমাকে এই যে রেজাল্টটা পাইছি ওইটার সাথে আমাকে আরেকবার জয়েন অপারেশন করতে হবে, কাকে? ইনস্ট্রাক্টর টেবিলকে। ইনস্ট্রাক্টর টেবিলটার সাথে কেন জয়েন করতে হবে? কারণ আমার যে অ্যাডভাইজার আর স্টুডেন্টদের কম্বিনেশনের মধ্যে যেটা পাইছি ওখানের মধ্যে আমার ইনস্ট্রাক্টরের নামের কোনো ঠিকানা কিন্তু নাই। ইনস্ট্রাক্টরের নাম মেনলি আমার লাগতেছে না, কিন্তু লাগতেছে ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট, কিন্তু ওইটারও এখনও কোনো ঠিকানা নাই। তো ইনস্ট্রাক্টর টেবিলের সাথে যদি আমি জয়েন করি, তাহলে ওখান থেকে আমার রেলেভেন্ট রো কোনগুলা, যেখানে আমার অ্যাডভাইজারের দেওয়া যে ইনস্ট্রাক্টরের আইডি আর আমার ইনস্ট্রাক্টর টেবিল যেটার সাথে জয়েন করতেছি তার আইডি যদি সেম হয়, তাহলেই তো ওরা রেলেভেন্ট, নাহলে তো ওরা রেলেভেন্ট না। তাহলে
এখন এই থ্রি ওয়ে জয়েনের ফলে আমার রেজাল্টে কী হয়েছে, এখন আমার একটা স্টুডেন্ট টেবিলটার সবগুলা কলামও আছে, ইনস্ট্রাক্টর টেবিলের সবগুলা কলামও আছে, সাথে আমার অ্যাডভাইজার টেবিলের 2টা কলামও আছে। তো এই যে নতুন 3টা জয়েনের ফলে যে বড় টেবিলটা পাইছি, 3টার মধ্যে বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে আমার স্টুডেন্ট টেবিলের এসআইডি আর অ্যাডভাইজার টেবিলের এসআইডি সমান, দুইটাই সেম স্টুডেন্টের আইডি। আর ইনস্ট্রাক্টর টেবিলের ইনস্ট্রাক্টর আইডি আর আমার অ্যাডভাইজার টেবিলের ইনস্ট্রাক্টর আইডি দুইটাই সমান। তো এটা বলতে গেলে এই যে অ্যাডভাইজারটা, ওটা ছিল একটা স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে একটা রিলেশন। ওই রিলেশনটাকে আমরা একটা ফুললি এস্টাবলিশ করলাম, যে ওখানের মধ্যে রিলেশনটার মধ্যে শুধুমাত্র আমার আইডি আর মানে 2টা স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর 2টারই আইডি ছিল, নাম ছিল না। এখন নামটা পাওয়ার জন্য আমি জয়েন অপারেশনের মাধ্যমে অরিজিনাল টেবিলগুলোর সাথে জয়েন অপারেশন করে শুধুমাত্র রেলেভেন্ট কলামগুলোকে রাখলাম, যার মাধ্যমে আমি স্টুডেন্টের নাম আর অ্যাডভাইজারের ডিপার্টমেন্ট এই দুটার অ্যাক্সেস পাচ্ছি। এখন স্টুডেন্টের ডিপার্টমেন্টও তো আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে, তাহলে এখন আমাকে জাস্ট দেখতে হবে ওই সব ইয়াগুলোর জন্য যেখানের মধ্যে আমার স্টুডেন্টের ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট সেম না। এই যে এই ফুল বড় কোয়েরিটা, এটা একটু বড় দেখতে লাগতেছে কারণ এখানের মধ্যে মেইনলি ওরা কলামগুলোকে রিনেম করছে, কিন্তু আসলে এটা অত বড় না। জাস্ট 3 ওয়ে জয়েন, আর প্রত্যেকটা জয়েনের মধ্যে একটা করে কন্ডিশন যে আমার ইনস্ট্রাক্টরের আইডি আইআইডি সেম হওয়া আর স্টুডেন্টের আইডি আর এসআইডি সেম হওয়া। তো এটার মাধ্যমে যে নতুন টেবিলটা পাইছি ওইখানের মধ্যে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট সেম না যারা, ওই সব রোগুলোকে আমি সিলেক্ট করে যে নতুন টেবিলটা পাইছি ওই টেবিলটার মধ্যে এখনও আমার অনেক ইনফরমেশন আছে যেগুলো আমার সবগুলো রেলেভেন্ট না, কিন্তু আমার মেইনলি লাগতেছে প্রশ্নের মধ্যে চাইছে কি নেম অফ দ্য স্টুডেন্টস। তাহলে আমি এখানের মধ্যে জাস্ট নেমগুলোকে ফিল্টার আউট করলাম, যে আমার নেমগুলো আমার লাগবে, তাছাড়া তো আর কিছু না। তো এটাই তো। হ্যাঁ, এখন আমার যদি ইনস্ট্রাক্টরের নেম চাইতো তাহলে আমি এখানের মধ্যে ডিরেক্টলি নেম না লিখে আই নেম লিখতাম, মানে এটা রিনেমের উপর। এখানের মধ্যে দেখো কি করছে ওরা, আমার এই যে 3 ওয়ে টেবিলটার মধ্যে স্টুডেন্টের নেমটাকে শুধু নেম হিসেবেই রেখে দিছে, এস নেম আবার লেখে নেই কিন্তু। আবার ইনস্ট্রাক্টরটার মধ্যে আবার আই নেম দিয়ে লিখছে। তো ফাইনালি যখন ও প্রজেক্ট করবে নেমের জন্য, তো ও জাস্ট নেম লিখলেই হয়ে যাচ্ছে, এস নেম আলাদা করে লেখা লাগতেছে না, কারণ এস নেম নামের কোনো কলাম এখানে এক্সিস্ট করে না, যেহেতু আমি রিনেম করি নাই। রিনেমের মধ্যে জাস্ট নেমই রেখে দিছি। কিন্তু যদি ইনস্ট্রাক্টরের মধ্যেও কিন্তু নেম নামেরই একটা কলাম ছিল, ওইটাকে চেঞ্জ করে আই নেম দিছে। কিন্তু ধরো আমার কাছ থেকে শুধুমাত্র ওই ইনস্ট্রাক্টরদের নাম চাইছে, তাহলে তো বুঝছোই, মানে ওই যে কলামটা আমার রেলেভেন্ট ওই কলামের নামটা এক্স্যাক্টলি লিখতে হবে। কনফ্লিক্ট থাকলে আমাকে রিনেম করে আসতে হবে, যাতে করে আমার কোয়েরিগুলোতে কোনো কনফিউশন না হয়। এই তো, দেখতে একটু বড় হইতে পারে কিন্তু আন্ডারলাইং লজিকটা সহজ। ওকে, পরবর্তী এক্সাম্পলে যাই। আচ্ছা, এটা একটু এই পাশে রাখি তাহলে আগে সুবিধা হবে। আচ্ছা চলে। ওকে, পরবর্তী প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য আইডিস অফ অল স্টুডেন্টস হু হ্যাভ টেকেন অ্যাট লিস্ট 2 ডিফারেন্ট কোর্সেস। তো আমার কি লাগবে? আইডি লাগবে। কার? স্টুডেন্টের, সবগুলো স্টুডেন্টের। কন্ডিশন কি? ওরা অ্যাটলিস্ট 2টা ডিফারেন্ট কোর্স নিছে, অ্যাটলিস্ট 2 ডিফারেন্ট কোর্সেস ইন দ্য সেম সেমিস্টার অফ দ্য সেম ইয়ার। সেম সেমিস্টার সেম ইয়ারে 2টা ডিফারেন্ট কোর্স নিছে অ্যাটলিস্ট, তো আরও বেশি নিলেও সমস্যা নাই। তো ওদের আইডিগুলো আমার লাগবে। তো এখন কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে এই ইনফরমেশন পাচ্ছি আমি কই থেকে? টেক্সট টেবিল থেকে। তো এখন টেক্সট টেবিলটার 2টা আমাকে রিনেম করা লাগবে, T1 আর T2 ধরো নাম। তো ওদের মধ্যে আমি অল পসিবল কম্বিনেশন করলাম। অল পসিবল কম্বিনেশন করে ওখানের মধ্যে আমার তাহলে লাগতেছে কি, আমি একটা স্টুডেন্ট নিয়েই কিন্তু কাজ করতেছি। তাহলে আমার T1 এর আইডি আর T2 এর আইডি সেম হওয়া লাগবে, যে দুইটা টেবিলের কি বলে কার্টেশিয়ান প্রোডাক্টের ফলে যেহেতু আমার পাওয়া গেছে, তাহলে 2টা টেবিলের মধ্যেই আমার স্টুডেন্টের আইডি আছে। কিন্তু আমার তো লাগতেছে যে স্টুডেন্ট 2টা ডিফারেন্ট কোর্স নিছে, তাহলে আমার যে T1 এর আইডি আর T2 এর আইডি প্রথমত সেম হওয়া লাগবে। ওইটার মাধ্যমে আমি ফিল্টার আউট করলাম ওই সব কম্বিনেশনগুলোকে যেখানে মধ্যে আমার 2টা ডিফারেন্ট স্টুডেন্টের মানে 2টা ডিফারেন্ট স্টুডেন্টের ট্যাপল একসাথে করা, ওগুলোতে আমার রেলেভেন্ট না, আমার তো সেম স্টুডেন্টের ট্যাপলগুলাই লাগতেছে। তাহলে প্রথম ফিল্টার হইলো। সেকেন্ড ফিল্টার সেম সেমিস্টার সেম ইয়ার, তো T1 এর সেমিস্টার T2 এর সেমিস্টার সেম হইতে হবে, T1 এর ইয়ার T2 এর ইয়ার সেম হইতে হবে, এটাও তো সহজ।
আর ফাইনালি দুইটা ডিফারেন্ট কোর্স নিছে, তাহলে T1 এর কোর্স আইডি আর T2 এর কোর্স আইডি সেম হতে পারবে না। তাহলে যেহেতু ওই দুইটা সেম না, তাহলে আমি এটার মাধ্যমেই তো পেয়ে গেলাম যে ওই সব স্টুডেন্ট যারা দুইটা ভিন্ন কোর্স নিছে, সব ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে গেলাম। তো আমার এই ফুল কোয়েরিটার মাধ্যমে এটা কাইন্ড অফ ওইটার সিমিলার, একটু আগে যেটা করছিলাম যে ইনস্ট্রাক্টর ফল আর স্প্রিংয়ের মধ্যে যেসব সেম কোর্স নিছে ওই জিনিসটার মতোই বলতে গেলে। তো জাস্ট আমাকে রিনেম করে এটার উপর ফুল একটা বড় কোয়েরি, বড় জয়েন অপারেশন, মেনলি জয়েন আকারে লেখা নেই কারণ লিখতে এত বড় একটা কন্ডিশন লিখতে খুব আনকনভিনিয়েন্ট দেখাবে। এখন তাহলে এখান থেকে তো আমি যে টেবিলটা পাইছি ওই টেবিলের মধ্যে চাইলে আমার সবগুলো কন্ডিশন ফুলফিল হয়েছে, যে সেম স্টুডেন্ট, সেম সেমিস্টার, সেম ইয়ার, আর কোর্স দুইটা ডিফারেন্ট। তো ওইখান থেকে আমি ইউনিক স্টুডেন্টের আইডিগুলো জাস্ট লাগতেছে আমার, তাহলে আমি প্রজেক্ট করব শুধু আইডির উপর, তাহলে তো আমার কাজ শেষ। ডুপ্লিকেট তো আসার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমি যে টেবিলগুলো পাচ্ছি কোয়েরির মাধ্যমে যেগুলো পাবো সবাই কিন্তু সেট আকারে রিটার্ন করে, সেট মানে ওদের মধ্যে কোনো ডুপ্লিকেট থাকবে না। তো হ্যাঁ, তুমি যদি ডুপ্লিকেট থাকতো তাহলে তো এমন কন্ডিশন আসতে পারতো যে ধরো এখানের মধ্যে একটা স্টুডেন্ট আছে যে ও ও ফিজিক্সের একটা কোর্স নিছে, বায়োলজির একটা কোর্স নিছে, একটা রো এর মধ্যে এভাবে আসলো। কিন্তু ধরো ওই কেমিস্ট্রির কোর্সও নিছে, তাহলে অন্য একটা রো এর মধ্যে তো অবশ্যই এমন আসবে যে ওই ফিজিক্স নিছে আর কেমিস্ট্রি নিছে, আবার বায়োলজি নিছে আর কেমিস্ট্রি নিছে। আবার ধরো যদি সেমই হয়, মানে ফিজিক্স আর বায়োলজি ধরো দুইটাই নিছে, তাহলে তো বায়োলজি আর ফিজিক্সের কম্বিনেশনটাও তো আসবে আমার ওই টেবিলের মধ্যে। কিন্তু তাহলে কি আমি ওটাকে দুইটা ডিফারেন্ট স্টুডেন্ট হিসেবে ট্রিট করবো? তা তো না, আমার তো স্টুডেন্টও সেম। তাহলে ইউনিক আইডি কোনগুলো? তাহলে ওই সব ইউনিক আইডি দিয়ে তো আমি বুঝতেছি যে ওরা ডিফারেন্ট দুইটা কোর্স নিছে। তো এই তো যে ফাইনাল যে কোর টেবিলটা পাইছি ওখান থেকে আমি শুধুমাত্র আইডি ওয়াইজ ফিল্টার করতেছি, প্রজেক্ট করতেছি, তাহলে আমার কাজ শেষ। ওকে, নেক্সট এক্সাম্পলে যদি যাই। ওকে, এই পরের এক্সাম্পলটা একটু ইন্টারেস্টিং আছে। অনলি কনস্ট্যান্ট আছে এটার মধ্যে। ফাইন্ড দ্য নেমস অফ অল স্টুডেন্টস হু হ্যাভ টেকেন কোর্সেস অনলি ফ্রম দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। তার মানে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে নিছে কোর্স, অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো কোর্স নেয় নাই। এখন এটা স্পেশাল কেন? আমি এখানের মধ্যে ডিরেক্টলি এমন করতে পারবো না যে আমি কোর্সের মধ্যে জাস্ট চেক করলাম যে আমার মানে টেক্সের সাথে জয়েন করে জাস্ট চেক করলাম যে আমার আমাদের ডিপার্টমেন্ট নেম যদি কম্পিউটার সায়েন্স হয় তাহলে এই স্টুডেন্টকে নিয়ে ফেলো, আর তা না হইলে বাদ। এটা আমি করতে পারতেছি না, কারণ কি একই স্টুডেন্ট অনেকগুলো কোর্সে নিতে পারে। তো এখন যদি আমি জাস্ট একটা কম্পিউটার সায়েন্স নিচে দেখেই যদি আমি ওকে ইনক্লুড করে ফেলি তাহলে কিন্তু হবে না। আমার কন্ডিশন কিন্তু এটা না, আমার কন্ডিশন হচ্ছে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সবগুলো কোর্সই নিছে, মানে যেসব কোর্স নিছে সবগুলো কম্পিউটার সায়েন্স থেকেই নিছে, অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো কোর্স নেয় নাই। আমি যদি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের সাথে ম্যাচ করে আগাই তাহলে হইতে পারে ওই সেম স্টুডেন্ট অন্য আরেকটা বায়োলজি কোর্স নিছে, কিন্তু আমরা ওই বায়োলজিটারটাকে ইগনোর করছি, কম্পিউটার সায়েন্স নিছে বলে আমি ওকে ইনক্লুড করলাম, আর তাও আমার বলতে গেলে আউটপুট ভুল আসলো। তো তাহলে এখানে ফিল্টার করার ওয়েটা কি? ফিল্টার করার ওয়েটা হচ্ছে আমার তাইলে সবগুলা স্টুডেন্ট, মানে সব স্টুডেন্ট যেসব কোর্সগুলো নেই ওই ইনফরমেশনটা আমার পাচ্ছে আমি টেক্সট টেবিল থেকে। তো টেক্সট টেবিলে যতগুলো স্টুডেন্ট আছে ওরা মানে একটা না একটা কোর্স নিছেই। ওইখান থেকে যদি আমি যারা এই নিয়মকে ভায়োলেট করে যে আমার কম্পিউটার সায়েন্স বাদে অন্য কোনো কোর্স নিছে, ওরকম যেসব স্টুডেন্ট আছে ওদেরকে যদি আমি আমার সবগুলা স্টুডেন্টের লিস্ট থেকে বাদ দিয়ে দিই, সবগুলা স্টুডেন্ট যারা অ্যাটলিস্ট একটা হইলেও কোর্স নিছে ওদের লিস্ট থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার রিমেইনিং যে স্টুডেন্টগুলো থাকবে ওরা পিওরলি কম্পিউটার সায়েন্স, ওরা কম্পিউটার সায়েন্স ছাড়া অন্য কিছুই নেয় নাই। তো ওই জিনিসটাই এখানে করা হয়েছে যে আমার কোর্স, আমার টেক্সের মধ্যে কিন্তু আমার কোর্সের নাম নেই। তো কোর্সের নাম যেহেতু নাই, কোর্সের নাম আমার আছে কই? কোর্স টেবিল। তো কোর্স টেবিল থেকে আমার কোর্সের নামটা লাগবে, তো টাইটেলটা লাগবে, তো ডিপার্টমেন্ট নেম আর কি মেন। ডিপার্টমেন্ট নেমটা কম্পিউটার সায়েন্স না, ওই সব কোর্সগুলোকে আমি আগে সিলেক্ট করলাম, ওই সব কোর্সের সাথে আমি টেক্সট টেবিলের একটা জয়েন করলাম, ন্যাচারাল জয়েন তো বুঝতেছই যে আমার এখন এই টেক্সট টেবিলের মধ্যে যেসব আইডি আমার এই কোর্স টেবিলের এই ফিল্টার আউট করা কোর্স টেবিলের আইডি যারা সেম, ওই সব টাপলগুলো নিয়ে আমি নতুন একটা টেবিল ক্রিয়েট করলাম। তো ওই টেবিলের মধ্যে তাহলে আমার কি আছে? শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে না, ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স না, ওই সবগুলা কোর্স
যেটা আমার টেক্সট টেবিলের মধ্যে আছে ওই সবগুলো আছে। তাহলে এখন আমার এই টেক্সট টেবিলের মধ্যে কি আছে, ওই সব স্টুডেন্টদের আইডি আছে, এই সব যেহেতু টেক্সটের মধ্যে আইডি আছে, তো ওই সব স্টুডেন্টের আইডি আমি এই টেক্সট টেবিল থেকে পেয়ে যাব যারা আমার কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের কোর্স নেয় নাই। তো অ্যাটলিস্ট একটা কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের কোর্সও যদি না নেয় তাহলে কিন্তু এই টেবিলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে যদি আইডি ওয়াইজ ফিল্টার করি তাহলে আমি ওই সব স্টুডেন্টদেরকে পাচ্ছি যারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাটলিস্ট একটা হইলেও কোর্স, মানে কম্পিউটার সায়েন্স বাদে অন্য কোনো একটা ডিপার্টমেন্ট থেকে অ্যাটলিস্ট একটা হইলেও কোর্স নিছে। তো ওরা হচ্ছে আমার নিয়ম ভায়োলেট করতেছে, তো ওদেরকে আমি বাদ দিব কই থেকে, এই টেক্সট টেবিলের মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে, মানে যেসব স্টুডেন্ট অ্যাটলিস্ট একটা হইলেও কোর্স নিছে, ওদের যে সেটটা, ওই সেটটা থেকে যদি আমি ওদেরকে বাদ দিই যারা নিয়ম ভঙ্গ করতেছে, যে ওরা ইয়ার থেকে কম্পিউটার সায়েন্স বাদে অন্য ডিপার্টমেন্ট থেকে কোর্স নিছে, ওদেরকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি যে রেজাল্টিং টেবিলটা পাবো ওই টেবিলের মধ্যে শুধুমাত্র ওই সব স্টুডেন্টরাই আছে যারা কম্পিউটার সায়েন্স বাদে অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কোর্স নেয় নাই। তো এখন আমি যে ফাইনাল যে রেজাল্টটা পাইছি ওইটাও কিন্তু আমার এখনও শুধুমাত্র আমি স্টুডেন্টের আইডিটাই পাইছি, আমাকে আনসারে চাইছে স্টুডেন্টের নাম, তাহলে আবারও আমাকে স্টুডেন্ট টেবিলের সাথে একটা ন্যাচারাল জয়েন করতে হবে। ন্যাচারাল জয়েন করলে এখন আমি স্টুডেন্টের নামের অ্যাক্সেসটাও পেয়ে গেলাম যেহেতু আইডি ওয়াইজ ম্যাচ করতেছে। তো ওখান থেকে আমি জাস্ট প্রজেক্ট করলাম আইডির নেম হিসেবে প্রজেক্ট করলেই আমার কাজ এখানে শেষ। তো এই তো এটার মেইন টেক অ্যাওয়ে হইলো এই যে অনলি কনস্ট্যান্ট যেরকম থাকে ওইসবের ক্ষেত্রে আমাকে এই কনস্ট্যান্ট ভায়োলেট করে ওদেরকে বাদ দিতে হবে অল পসিবলগুলার সেটটা থেকে। শুধুমাত্র সিঙ্গেল স্যাটিসফাই করলে আমার অনলি কনস্ট্যান্টটা স্যাটিসফাই হবে না। তো এটাই। এখন নেক্সট এক্সাম্পলে যদি যাই, ওকে, নেক্সট এক্সাম্পলটাও আগেরটার সাথে সিমিলার ইন দ্য ওয়ে দ্যাট আমাকে এখানের মধ্যেও অল পসিবল সেট থেকে বাদ দেওয়া লাগতেছে। আগে প্রশ্নটা যদি বলি, প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য নেমস অফ ইনস্ট্রাক্টরস। দাঁড়াও একটা কল আসে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাকে খোঁজা লাগবে সবগুলো ইনস্ট্রাক্টরের নাম যারা হু আর্ন মোর দেন এভরি ইনস্ট্রাক্টর ইন দ্য বায়োলজি ডিপার্টমেন্ট। বায়োলজি ডিপার্টমেন্টে যতগুলো ইনস্ট্রাক্টর আছে সবার থেকে বেশি ইনকাম করে ওদের ওইসব ইনস্ট্রাক্টরের লিস্টটা আমার লাগবে। তো এটার মধ্যে কেন আমাকে আবারও অল পসিবল থেকে বাদ দেওয়া লাগবে, মানে এটার ক্ষেত্রে আমাকে সেমভাবে চিন্তা করতে হবে যে আমার সবগুলো ইনস্ট্রাক্টর থেকে আমি ওইসব ইনস্ট্রাক্টরকে বাদ দিব যারা কোনো না কোনো বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের থেকে কম অথবা সমান ইনকাম করে। তো যারা রিমেইনিং থাকবে ওরা বায়োলজি ডিপার্টমেন্টের সবগুলো টিচারদের থেকেই, সবগুলো ইনস্ট্রাক্টরের থেকেই বেশি ইনকাম করে। তো এখানের মধ্যেও কেন আমি করতে পারতেছি না সেভাবে যে আমার ইনস্ট্রাক্টরের স্যালারি যদি বায়োলজি ডিপার্টমেন্টের কোনো একটা ইনস্ট্রাক্টরের স্যালারির থেকে বেশি হয় তাহলেই তো আমার আনসার। এরকম কেন হচ্ছে না? কারণ আমি ওই কোয়ালিটার মাধ্যমে শুধুমাত্র একটা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে ইনফরমেশনটা পাবো যে হ্যাঁ ও একটা বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের, মানে বায়োলজি ডিপার্টমেন্টের একটা ইনস্ট্রাক্টরের থেকে বেশি ইনকাম করে, ট্রু। কিন্তু একটা ইনস্ট্রাক্টরের থেকে বেশি ইনকাম করলেই তো আমি ওকে স্যারের মধ্যে রাখতে পারবো না। ওকে প্রত্যেকটা বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের থেকে বেশি ইনকাম করতে হবে। এখন এই প্রত্যেকটার কেসটা যখন আবার আসবে তখনই কিন্তু এই রুলের ব্যাপারটা চলে আসলো যে এখন আমার একটা রুল সেট হয়ে গেছে যে আমাকে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের এই রুলটা অ্যাভয়েড বাই করা লাগবে যে ও বায়োলজি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের থেকে বেশি ইনকাম করতেছে। যদি কোনো একটা ইনস্ট্রাক্টরের থেকেও কম ইনকাম করে তাহলে কিন্তু বাদ। তো যেহেতু বাদ তার মানে আবারও আমার রুল অফ এক্সক্লুশন এখানে চলে আসছে। তো এটার কোয়েরিটা এখন যেহেতু থিওরিটিক্যাল কথাবার্তা বলাবো, এটা অনেক সিম্পল। যে মেইনলি যদি দেখাই, ইনস্ট্রাক্টর টেবিলটার থেকে আমাকে শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম বায়োলজি যারা ওদেরকে আমাকে সিলেক্ট করা লাগবে। ওদেরকে সিলেক্ট করে আমি প্রজেক্ট করতেছি শুধু স্যালারির উপর প্রজেক্ট করলে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের ইউনিক স্যালারিগুলো পেয়ে গেলাম। এখন আমি ওই যে টেবিলটা পাইছি শুধুমাত্র স্যালারির একটা টেবিল, বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের ইউনিক স্যালারির একটা টেবিল, ওইটাকে আমি নাম দিলাম বি নামে। এখন এই বি নাম দিলে যে স্যালারি যে এটা পাইলাম ওইটার সাথে আমি জয়েন করবো কাকে, অরিজিনাল ইনস্ট্রাক্টর টেবিলকে। জয়েন করা মানে তো বুঝতে চাই আমি এখন এই অরিজিনাল ইনস্ট্রাক্টর টেবিলের সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করতেছি এই বায়োলজি টেবিলের, মানে বায়োলজি ডিপার্টমেন্টের স্যালারি এর ইয়াটার সাথে।
তো প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের সাথে বায়োলজি ডিপার্টমেন্টের যতগুলো ইনস্ট্রাক্টর আছে তাদের ইউনিক যে স্যালারিগুলো আছে সবগুলো কম্বিনেশন হবে। তো এখন ধরো এই মানে এটা যদি সিম্পলি একটা বলি, ধরো আমার বায়োলজি এই বি টেবিলটার মধ্যে আমার আছে 100, 200, 300। এখন আমার এই ইনস্ট্রাক্টরের মধ্যে একটা ইনস্ট্রাক্টর আছে ধরো 500, তাহলে এখন আমার যে জয়েন করছি মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করছি, তাহলে এখন আমার 500, 100, 500, 200, 500, 300 এই তিনটা কম্বিনেশনই আমার আছে। এখন ওইখান থেকে আমার তাহলে রুল ভঙ্গ করতেছে কারা? যাদের স্যালারি বায়োলজি ডিপার্টমেন্টের কোনো একটা এন্ট্রির স্যালারি এর সমান বা কম। তার মানে ইনস্ট্রাক্টরের স্যালারি, ইনস্ট্রাক্টর টেবিলের স্যালারি লেস দেন অর ইকুয়াল বায়োলজি ডিপার্টমেন্টের যে ইউনিক স্যালারিগুলো পাইছিলাম ওই স্যালারি এর সমান বা ছোট। সমানের কেসটা তো সমান তো নর্মালিও হতে পারে, আবার ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে তো বায়োলজি ডিপার্টমেন্টের স্যাররা এমনিও ইনক্লুডেড, তাহলে তো ওদিক থেকে সমান তো হবেই। কিন্তু আমার জন্য তাহলে রুল ভাঙতেছে কারা? যারা এক্সপ্লিসিটলি কম পাচ্ছে স্যালারি, ওরাই আমার জাস্ট নিয়মটা ভাঙতেছে, যে ওরা কোনো কোনো একটা বায়োলজি এর ডিপার্টমেন্টের টিচার আছে যারা এই এই ইনস্ট্রাক্টরের থেকে ইনকাম কম করতেছে। এখন যেহেতু আমার রেলেভেন্ট হচ্ছে যাদের ইনকাম বেশি, তো যারা ইনকাম কম করতেছে ওদেরকে আমি বাদ দিয়ে দিব। তো ওই সব ইনস্ট্রাক্টরের নেম আমি পেয়ে যাচ্ছি যে আমি প্রজেক্ট করতেছি নামের উপর। তো শুধুমাত্র এখন আমার নামগুলো আছে কোন সব ইনস্ট্রাক্টরের, যেসব ইনস্ট্রাক্টরের স্যালারি কোনো না কোনো একটা অ্যাটলিস্ট একটা বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের থেকেও কম, ওই সব ইনস্ট্রাক্টরের নেম আমার আছে। তাহলে এখন আমি যদি সবগুলো ইনস্ট্রাক্টরের নাম থেকে এই সেটটা বাদ দিয়ে দিই, তাহলে রিমেইনিং সেটটার মধ্যে কে আছে? যারা সাকসেসফুল, যারা সবগুলো বায়োলজি ডিপার্টমেন্টের সবগুলো ইনস্ট্রাক্টরের স্যালারিগুলোর থেকেও বেশি ইনকাম করে, ওরাই জাস্ট আমার রিমেইনিং থাকবে। তো তাইলে এটাই তো ফাইনাল কোয়েরি। ওকে, এখন নেক্সট এক্সাম্পলে যাই। ওকে, নেক্সট এক্সাম্পলটা হচ্ছে ফাইন্ড দ্য আইডিস অফ স্টুডেন্টস, ওই সব স্টুডেন্টের আইডি হু হ্যাভ নেভার টেকেন এ কোর্স, একটা কোর্স নেয় নাই, টট বাই অ্যান ইনস্ট্রাক্টর ফ্রম দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোনো একটা স্যারে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে যেসব কোর্সগুলো আছে ওই কোর্সগুলোর একটাও কোর্স নেয় নাই, ওই সব স্টুডেন্ট কারা? তো যেহেতু একটাও কোর্স নেয় নাই, এটারে আমরা বলতে পারি উল্টাভাবে যে আমি অল পসিবল থেকে অ্যাটলিস্ট একটা হলেও কোর্স নিছে ওই সব স্টুডেন্টের যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো আমার আনসার। তো ওইটাই তাহলে এখানের মধ্যে তাহলে আমার মেইনলি লাগতেছে কি, প্রথমত আমার লাগতেছে যে ইনস্ট্রাক্টর আমার এই টিচার্স টেবিলটার মধ্যে কি আছে? টিচার্সের মধ্যে আমার আছে টিচারের আইডি আর কোর্সের আইডি, কোন টিচার কোন কোর্সকে নিচ্ছে। এখানে কিন্তু আমার কোনো ডিপার্টমেন্টের ইনফরমেশন নাই। এখন টিচারের আইডিটা পাওয়ার জন্য, আচ্ছা একটা কল আসে, তো ওকে, তো যেটা বলতেছিলাম আমার এই টিচার্স টেবিলটার মধ্যে কিন্তু আমার কোনো ইনস্ট্রাক্টরটা কোন ডিপার্টমেন্টে এটা আমার জানা নাই। তাহলে আগে আমার ওই সব ডিপার্টমেন্ট মানে ওই সব ইনস্ট্রাক্টরদেরকে লাগবে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসে। ওই ইনফরমেশনটাই পাবো কই থেকে? ইনস্ট্রাক্টর টেবিল থেকে। তো ইনস্ট্রাক্টর টেবিলে আমি সিলেক্ট করব যাদের ডিপার্টমেন্ট নেম ফাইন্যান্স, ওদেরকে সিলেক্ট করে আমি ওই সব রোগুলো এখন পাইলাম, ওই একটা টেবিল পাইলাম মডিফাইড টেবিল, যেটার মধ্যে আমার শুধুমাত্র ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচাররা আছে। ওইটার সাথে আমি টিচার্স টেবিলের একটা ন্যাচারাল জয়েন করলাম। ন্যাচারাল জয়েন তো আগেই বললাম যে আইডি ম্যাচ করতেছে, আইডি ম্যাচ করে নতুন একটা টেবিল ক্রিয়েট করতেছে। তাহলে এই টিচার্স টেবিলের মধ্যে যে টিচারের আইডি আর আমার এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচারদের যে আইডি, ওই সেম আইডিগুলোকে ম্যাচ করে নতুন একটা আমি টেবিল পাচ্ছি। ওই টেবিলের মধ্যে তাইলে এখন আমার কি আছে? ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচারদের নেওয়া সবগুলো কোর্সের ইনফরমেশান আমার ওই টেবিলের মধ্যে আছে। তো এখন তো আমার মেইনলি রেলেভেন্ট তো কোর্সই, তাহলে আমি ওখান থেকে প্রজেক্ট করে শুধুমাত্র কোর্সের ইনফরমেশনগুলো নিব, যে কোর্স আইডিগুলো। তাহলে এই টেক্সট টেবিল থেকে আমি প্রত্যেকটা কোর্সগুলো পাইলাম, যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যাররা কী কী কোর্স নিচ্ছে, ওই কোর্সগুলো এখন আমার কাছে আছে। এখন আমাকে চাইছে কি যে স্টুডেন্টস এরকম কোনো কোর্সই নেয় নাই, তাহলে অ্যাটলিস্ট একটা কোর্স নিছে। তো এখন স্টুডেন্ট কোর্স নিছে এই ইনফরমেশনটা আমি পাচ্ছি কই থেকে? টেক্সট টেবিল থেকে। টেক্সট টেবিলের মধ্যে এই আইডিটা হচ্ছে স্টুডেন্টের আইডি, কোর্স আইডি তো কোর্স আইডি। তাইলে এখন যদি আমি এখানে এই কোর্স আইডিটা যে পাইলাম,
এটার সাথে টেক্সটের একটা ন্যাচারাল জয়েন করি, তাহলে কি হবে, এই টেক্সট টেবিলের মধ্যে কোর্স আইডি এর সাথে এই কোর্স আইডিকে ম্যাচ করবে। ন্যাচারাল জয়েনের মধ্যে মানে এক্সপ্লিসিটলি লেখা হয়নি, কিন্তু মেনলি এটাই করতেছি যে এই টেক্সট টেবিলের যে কোর্স আইডি আর আমার এখানে যে কোর্স আইডি একটা সিঙ্গেল কলামের টেবিল পাইলাম, ওদেরকে ম্যাচ করবে, ম্যাচিংগুলোকে রেখে দিবে, বাকিগুলো ডিসকার্ড করবে। তাহলে যে আমি নতুন যে মডিফাইড জয়েন অপারেশনের মাধ্যমে যে টেবিলটা পাইলাম, ওই টেবিলের মধ্যে আমার তাহলে ওই সব ইনফরমেশনগুলো আছে যেসব যেখানের মধ্যে আমার স্টুডেন্টটা হচ্ছে কোনো একটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচারের কোর্স করতেছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচারের কোর্স করতেছে, ওই সব স্টুডেন্টদের আইডি আমি এখন জাস্ট পেয়ে যাব এই টেক্সট টেবিলের মধ্যে একটা প্রজেকশন আইডি করলেই। তাহলে এখন আমি যদি সব স্টুডেন্টের আইডি থেকে এই সব স্টুডেন্টের আইডি বাদ দিই যারা অ্যাটলিস্ট একটা হইলেও ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচারদের নেওয়া কোর্স করতেছে, তাহলে তো আমি পেয়ে যাব ওই সব স্টুডেন্ট যারা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যারদের কোর্স করতেছে না। তো এটাই তো আমার আনসার। তো হ্যাঁ, এটা এখানেই শেষ। আর লাস্টলি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করব। ওকে, এই এক্সাম্পলটাও সবচেয়ে কমপ্লেক্স, আবার অত কঠিন না। মেইনলি এখানে প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য টাইটেলস অফ কোর্সেস। কোর্সের টাইটেলগুলো আমার লাগবে দ্যাট আর অফার্ড ইন এভরি সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে যেখানে কোর্স CS101 ওয়াজ অফার্ড। মানে যেসব সেমিস্টারেই CS101 কোর্সটা ছিল ওই সব সেমিস্টারেই যে কোর্সটা ছিল, মানে CS101 আছে মানে ওই অন্য আরেকটা কোর্সও আছে সেম সেমিস্টারে, এরকম যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলোর টাইটেল আমার চাইছে। তাহলে এখন সেকশন টেবিলটা আমাকে এই ইনফরমেশন দিচ্ছে যে আমার কি বলে কোনো একটা কোর্স কোন সেমিস্টার আর কোন ইয়ারে পড়ানো হয়েছে, ওই কোর্সটুকু, ওই ইনফরমেশনটুকু। এখানের মধ্যে ইয়ারটা আমার ততটা রেলেভেন্ট না, কিন্তু মেনলি সেমিস্টারটাই রেলেভেন্ট। যে আচ্ছা, তো এখন আমার সেকশন টেবিলটার মধ্যে আমি কোর্স আইডি আর সেমিস্টার আর ইয়ার এই তিনটা যদি আমি এখান থেকে প্রজেক্ট করি, আমার তো সেকশন টেবিলের মধ্যে অনেক ইনফরমেশন আছে, বিল্ডিং, রুম নাম্বার, টাইম স্লট, এগুলো তো আমার লাগতেছে না, আমার শুধুমাত্র লাগতেছে কোর্স আইডি, সেমিস্টার আর ইয়ার, এই তিনটা ইনফরমেশন। এখন আবার আমি যদি সেকশন থেকে ফিল্টার আউট করি যে আচ্ছা আমার কোর্স CS101, শুধু CS101 কোন কোন সেমিস্টারে পড়ানো হয়েছে, এখন সেমিস্টারের সাথে ইয়ারটাও তো আসলে রেলেভেন্ট, কারণ মানে ওই তো মানে কোয়েরিটা লিখে বুঝাইছে এমন যে হ্যাঁ আমার জাস্ট সেমিস্টার রেলেভেন্ট, কিন্তু এখানে ইয়ারও রেলেভেন্ট, কারণ যেহেতু সেমিস্টারটা তো একটা নির্দিষ্ট ইয়ারের মধ্যেই আছে। তাহলে CS101 পড়ানো হয়েছে কোন কোন সেমিস্টারে কোন কোন ইয়ারে, মানে ইয়ার সেমিস্টার কম্বিনেশনগুলো আমি পেয়ে গেছি, ওইটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোর করলাম S নামে। তাহলে এখন আমার আর এর মধ্যে আছে সবগুলো কোর্স আইডি, প্রত্যেকটা কোর্সের জন্য কোন সেমিস্টার আর কোন ইয়ার, আর আমার S টেবিলটার মধ্যে আছে CS101 পড়ানো হয়েছে কোন সেমিস্টারে কোন ইয়ারে। এখন আমি যদি আমার এই দুইটার মধ্যে একটা মানে আমার যদি এই আর এর মধ্যে কোর্স আইডিটাকে ফিল্টার আউট করি, শুধুমাত্র কোর্স আইডিটা আছে আর কিছু নাই, তো কোর্স আইডি প্রজেক্ট করি, তার সাথে যদি আমি এই এস টেবিলটার মধ্যে আছে আমার সেমিস্টার আর ইয়ার, যেখানের মধ্যে CS101 নেওয়া হয়েছে, এই দুইটাকে যদি আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করি, কার্টেশিয়ান প্রোডাক্ট করতেছি, আর এর কোর্স আইডি হচ্ছে আমার যে কোনো র্যান্ডম কোর্স, সবগুলো কোর্সই ধরো ক্রস এস এর মধ্যে আমার জাস্ট সেমিস্টার আর ইয়ার যেখানে CS101 পড়ানো হয়েছে। তাহলে আমি নতুন একটা টেবিল পাবো যেখানের মধ্যে ধরো এক একটা কোর্সের সাথেই আমার এক একটা সেমিস্টার আর ইয়ার আছে, যেখানে কোর্সটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম কোর্স, আর সেমিস্টার আর ইয়ারটাও র্যান্ডম সেমিস্টার আর ইয়ার, কিন্তু ওই সেমিস্টার আর ইয়ারের মধ্যে CS101 পড়ানো হয়েছিল, এটা আমি জানি। তো এখন এই সেটটা থেকে আমার রেলেভেন্ট কারা কারা, রেলেভেন্টটা হইলো আমার এই, তো এখানে তো অনেকগুলো গার্বেজ ইনফরমেশন আছে, কিন্তু অ্যাকচুয়াল কারা কারা যারা আসলেই ওই সেমিস্টার আর ইয়ারের মধ্যে ছিল, ওইটার জন্য আমাকে বাদ দেওয়া লাগবে, সেট ডিফারেন্স করতে হবে, কাকে বাদ দিব, আর ইটসেলফকে বাদ দিতে হবে। আর ইটসেলফের মধ্যেই তো আমার ওই প্রত্যেকটা কোর্স কোন সেমিস্টার কোন ইয়ারে আসছে এটা আমি জানি। তাহলে যদি আমি এই মডিফাইড যে কার্টেশিয়ান প্রোডাক্টটার থেকে যদি আমি আরকে বাদ দিই, তাহলেই তো আমি ওই সব কোর্সগুলোকে পেয়ে যাব যারা অ্যাকচুয়ালি না, রিয়েল না, ফেক, মানে ওরা কি বলে ওই সেম সেমিস্টার ওই সেম ইয়ারে আসে নাই।
কারণ সেম সেমিস্টার সেম ইয়ারে যদি আসতো তাহলে ওরা এই আর সেটের মধ্যেই থাকতো। আর আমি যদি এই কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে আরকে বাদ দেওয়ার ফলে যারা পাইছি ওরা অরিজিনালি এক্সিস্ট করে না। তো যারা অরিজিনালি এক্সিস্ট করে না ওদের কোর্স আইডিগুলো আমার লাগবে, যে যেসব কোর্স তাইলে আমার ইয়ার সাথে ভ্যালিড কী বলে এই CS101 যখন আসে তখন এইসব কোর্সগুলো নাই। তো তাদের কোর্স আইডিগুলো আমি নিলাম। এখন আমার এই এর মধ্যে যতগুলো কোর্স আইডি আছে তার থেকে আমি এইসব কোর্স আইডিগুলোকে যদি আমি বাদ দিই তাহলে আমি যে কোর্স আইডিগুলো পাবো ওটাই হচ্ছে মানে আর এর মধ্যে আমার সবগুলো কোর্স আইডি আছে, এখানের মধ্যে কোর্স আইডি ওইসবের কোর্স আইডি যারা CS101-এর সাথে একসাথে আসে নাই। তাহলে বাদ দিলে আমি কাদেরকে পাবো? যারা CS101-এর সাথে একসাথে আসছে। তো একসাথে আসছে ওই সব কোর্সগুলো আমি পেয়ে গেছি, ওরাই আমার ভ্যালিড। তো এখন যেহেতু আমি ভ্যালিডগুলো পেয়ে গেছি, আইডি পেয়ে গেছি, আমার লাগতেছে কি? আমার লাগতেছে টাইটেল। তাহলে আমি আবারও কোর্স টেবিলটার সাথে ন্যাচারাল জয়েন যদি করি তার মানে আমি জাস্ট আইডি ম্যাচ করতেছি, ওখানে আইডি ম্যাচ করে যে নতুন টেবিলটা পাবো ওইখান থেকে আমি টাইটেলটাকে প্রজেক্ট করব। টাইটেল প্রজেক্ট করার ফলে আমি যে রেজাল্টটা পাবো ওইটাই আমার ফাইনাল রেজাল্ট। ওই সব কোর্সের সেট যারা CS101 যখন যেসব সেমিস্টারে যেসব ইয়ারেই আসছে ওই সেম সেমিস্টার সেম ইয়ারে ওই কোর্সগুলোও আসছে, তাদের সেটটা আমি পেয়ে যাব। তো এটাও কাইন্ড অফ রুল অফ এক্সক্লুশনের মতোই, কারণ এগেইন উল্টা করে করতে গেলে এখানের মধ্যে ঝামেলা আছে। যে আমি যদি এভাবে বলতে চাই যে ওরা কি বলে উল্টোভাবে এটা আসলে করা যাবে বা কেমনে, যে CS101 যখন আসছে তখন আসছে কিনা এই ইনফরমেশনটা আমি ঠিকঠাকভাবে পাচ্ছি না। আসতেছে না যে এটা আমার জন্য পাওয়া সহজ, যেহেতু আমার অল পসিবল ইয়ার সেটটা আমার কাছে অলরেডি আছে, আর এর যে সেকশন থেকে আমি পাচ্ছি। কিন্তু CS যখন আসছে যে ওই সময় আসছে এটা ডিরেক্টলি পাওয়ার জন্য আমার কোনো ইনফরমেশন নাই। তো আমাকে উল্টা কাজই করতে হচ্ছে, যে যখন আসে নাই সবগুলো থেকে আসে নাই কেসগুলো বাদ দিয়ে দিলে আমি আসছে কেসগুলো পেয়ে যাব। তো এগুলাই এই এক্সাম্পলগুলো ভালো মতো বুঝলেই মনে হয় না অন্য কোনো কোয়েরিতে ঝামেলা হওয়ার কথা। এগুলাই সবচেয়ে কমপ্লেক্স টাইপের ফর নাও অ্যাটলিস্ট যে সিলেবাসটা আছে। তো এই তো এখন আরও কিছু এক্সাম্পল প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবে। তো এই পর্যন্তই।